আচ্ছা সোহামণি ওয়ালাইকুম আসসালাম, নাদিয়া ওয়ালাইকুম আসসালাম, সোহামণি নাদিয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও যারা আসছো, আমাদের পেইড ব্যাচের গ্রুপে আগে লিঙ্কটা দাও। জ্যোতি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মনে মামালাদিন আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সুরভি, সুরভিও অনেকদিন পর আসলো। আচ্ছা ভালো কি আছে। আচ্ছা আমি ক্যাপশনটা একটু এডিট করে দিই, তোমরা একটু আচ্ছা লিঙ্ক দিয়েছো সোহামণি, আচ্ছা নাদিয়াও লিঙ্ক দিয়েছো, ধন্যবাদ লিঙ্ক দেওয়ার জন্য। আচ্ছা আমি একটু ক্যাপশনটা এডিট করে দিই, তোমরা একটু মানে মেনশন করে দেবো আমাদেরকে। আচ্ছা সবাই একটু দ্রুত জয়েন করি আমরা। আচ্ছা আমি পেড ব্যাচের গ্রুপে লিঙ্ক দিয়েছো, আমি অন্য গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিই আগে। আচ্ছা সাদিয়াও দিয়েছো, ধন্যবাদ সাদিয়া লিঙ্ক শেয়ার করার জন্য। আর মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়েছো কি? মেসেঞ্জার গ্রুপে কিন্তু তোমরা লিঙ্ক কিন্তু ভুলে যাও। মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আচ্ছা সামিয়া দিয়েছে, ধন্যবাদ সামিয়া, এর তো ছেলে ফেলে ভদ্র হয়ে গেছে। তবে বাইরেও শেয়ার করতে হবে, হ্যাঁ শুধু এই আমাদের গ্রুপে শেয়ার করা হবে, বাইরের মানে যাতে স্টুডেন্ট আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা শেয়ার করে দিলাম। হুম। আচ্ছা আমরা সবাই একটু দ্রুত জয়েন করি, ফাস্ট 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 সবাই, হ্যাঁ একটু দ্রুত জয়েন করি আমরা। আর বন্ধুদেরকে মেনশন করো, আজকে কি একবারে সেরা ক্লাস হবে তোমার জীবনের। মানে টাইটেলই যাই দিয়েছি, এখন দেখা যাক কতটা সেরা মানে ক্লাস নিতে পারি। দেখো আর যারা আসছিস রিয়াক্টটা আগে ডান কর রে ভাই, রিয়াক্ট ডান করতে সমস্যা কি বলতো, একটা খালি রিয়াক্ট ডান করতে হবে, আর তো কিছু না। হোয়াটসঅ্যাপে তো শেয়ার করলাম, আচ্ছা আমাদের গ্রুপে দিই। এসব গ্রুপে যদিও অ্যাপ্রুভ হয় না তারপরও দিই, মানে মনের শান্তি, মনের শান্তি বড় শান্তি। আচ্ছা আচ্ছা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করি, আমরা যারা আসছি সবাই একটু বন্ধুদেরকে মেনশন করি, আগে মেনশন করি সবাই বন্ধুদেরকে, হ্যাঁ। আর তুমি চাইলে তোমার টাইম লাইনও শেয়ার করতে পারো, ক্লাস শেষে ডিলিট করে দিও এখন আপাতত, যাতে অনেকজন আসতে পারে জন্যে। আচ্ছা সদীপ তুই অনেকদিন পর আসছিস রে ভাইয়া, স্বামীয়ার একটা গিফট দেন কিন্তু। আচ্ছা স্বামীয়া কিন্তু একদিনও লেট করে না, ওই সবার আগে জয়েন করে, এখন আল্লাহ চায় কিভাবে করে জয়েন করে। সবার আগে সবার আগে, মানে আমি মানে লাইভ অন করতে পারি না দেখে যে ইয়া সোহামণি ওয়াচিং, সোহামণি ওয়াচিং, মানে ওই সবার আগে করে, এটা খুব ভালো লাগে সোহামণি যে অ্যাক্টিভ। আচ্ছা আমি একটু শেয়ার করি, তোমরা শেয়ার করো ফার্স্ট। আজকে কিন্তু 100 শেয়ার পৌঁছাতেই হবে, হ্যাঁ 100 কোনোদিনই হয় না আমাদের, 100-র কাছাকাছি যায় তবে 100 হয় না, 100-র কাছাকাছি যায় তবে 100 হয় না, আজকে 100 করে দিও, হ্যাঁ একটু চেষ্টা করো। আচ্ছা আমরা সবাই একটু দ্রুত জয়েন করি, সবাই আপন আপন বন্ধুদেরকে মেনশন দাও। সাউন্ড কি ঠিক আছে? ডিলে ডিলে থাকলে এখনই বলো।
আচ্ছা এই দেখো, এই শেয়ার করো, হ্যাঁ এই তো শেয়ার করো ফার্স্টে, তো এখানে দেখো যে শেয়ার 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 শেয়ার, এখানে যদি আমাদের গ্রুপ, এখানে শেয়ার করার দরকার নাই, তাও শেয়ার করে দিলাম। দেখো যতগুলো গ্রুপ আছে সবগুলো শেয়ার করতে হবে। আমার এখানে বেশিরভাগ শিখরেই স্টুডেন্ট আছে। আরে সে মানে যেসব গ্রুপে অ্যাপ্রুভ হয় ওসব গ্রুপে শেয়ার করা হবে না, লিমিট শেষ। আচ্ছা তোমরা একটু শেয়ার করে দাও ভাইয়া ফার্স্ট। আচ্ছা বিরিয়ানি খাওয়ায়নি? আচ্ছা জিপি 5 পাইলে বিরিয়ানি খাবো যা, আমি নিজে তোর বাড়িতে পার্সেল দিয়ে আসবো বিরিয়ানি, যা। জিপি 5 খালি পা। হ্যাঁ কি বললাম, যে জিপিএ 5 পাইলে খাওয়াবো যা, বিরিয়ানি খাবো, এক বিরিয়ানি তো তাই না, খাইয়ে দেবো যা। সবাই ভাইরা একটু শেয়ার করো ফার্স্ট। আমি করছি তোরা কেন করবি না রে ভাই, শেয়ার করতে কি এমন মানে বলতো, শেয়ার কর পটাপট। পটাপট আমরা শেয়ার করি, পটাপট আমরা শেয়ার করি, পটাপট 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 ফাটাফাট, হ্যাঁ। আচ্ছা যারা লেট করে জয়েন করবে অথবা যারা ক্লাস মানে ফাঁকি দিয়ে দিয়ে করবে, তারা কিন্তু পড়া বুঝতে পারবে না। কন্টিনিউয়াসলি ক্লাস করতে হবে। আচ্ছা দেখি যে পারলে, আচ্ছা দেখি আচ্ছা 12 জন আসছো, আচ্ছা করেছি, আর আরো কর, কয়টা করলি রে মাত্র, বল। মাত্র এই করা শেয়ারে কি এমন হবে, স্টুডেন্টই তো আসেনি এখন, সে হবে। আচ্ছা লাস্ট আর একটু, হ্যাঁ লাস্ট আর একটু। আচ্ছা সোমনি আমাদের গ্রুপে দিয়েছো, ধন্যবাদ, তুমি শেয়ার তো করেছো অ্যাটলিস্ট। আচ্ছা আর 2-1 মিনিট নেবো, হ্যাঁ 2-1 মিনিট সময় লাগবে, আর 2-1 মিনিট সময় লাগবে। আচ্ছা 61টা হয়েছে, আচ্ছা সবাই চলে আসবে। হুম। আর না তো কে আসলো না আসলো আমাদের দেখার দরকার নেই, আমরা পড়া শুরু করে দেবো। তুমি চাইলে 26-এর গ্রুপেও শেয়ার করতে পারো। আজকে কিন্তু আমরা অনেক মজা করে পড়বো, অনেক মজা। আচ্ছা অলরেডি 75টা শেয়ার হয়ে গেছে, 75টা, আর 25টা লাগবে মাত্র। সবাই একটু শেয়ার করো, আজকে 100 করতে হবে, সেঞ্চুরি করা লাগবে আজকে। আজকে একটু সেঞ্চুরি করার চেষ্টা করো, কারণ আজকে ইউনিক টপিক পড়বো, অনেক স্যাররা পড়াই নেই টপিক, তবে কি আমরা পড়বো। এজন্য একটু কাইন্ডলি হ্যাঁ শেয়ার করো। অন্য দিনকার কথা বাদ দিয়ে রে ভাই, আজকে এত পরিশ্রম করে স্লাইড বানালাম, 8:30টায় ক্লাস, 9:30 হতে এসেছি, তাহলে তুই বুঝ যে কতটা পরিশ্রম করা হয়েছে তোর ভাইয়ের। আচ্ছা যাই হোক, তো আমরা আর শেয়ার মানে শেয়ারের টপিক বাদ দিয়ে এখন আমরা কি পড়াতে ফিরে আসি, হ্যাঁ দেখো আমরা কি পড়া শুরু করবো। আমাদের শেয়ার করা হয়ে গেছে, এখন তো 100টা বুঝলো না, তবে সমস্যা নাই, তোরা হয়তো করবি না। তানজিল ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার স্টার নেবেন, স্টার আছে নাকি, স্টার থাকলে দাও, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আমরা 2 মিনিট ওয়েট করবো, তাহলে আমাদের 10 মিনিট পুজো যাবে। তো সাউন্ড আশা করি ঠিক আছে, ডিলে নাই। 9:30 না রে, 8:30টায় হওয়ার কথা ছিল। আচ্ছা তানিয়া ওয়ালাইকুম আসসালাম। দেখো, তো আমাদের কি শেয়ারের টপিক বাদ দিই আমরা, হ্যাঁ দেখো। আচ্ছা ভাই, হ্যাঁ ধন্যবাদ মুন্না শেয়ার করার জন্য। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ দিলাম তো, আবার দিব, ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ, কিন্তু তো ইয়ে তানের মতো 1,00,000 আচ্ছা তাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই জয়েন করছে, ধন্যবাদ, সবাই জয়েন করো, সবাই চলে আসবে, আর 2-1 মিনিটের মধ্যে সবাই চলে আসবে, যারা নতুন ফলো করতে পারো। আচ্ছা তো আমরা শুরু করি, হ্যাঁ আমরা শুরু করি। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা আমাদের ধারাবাহিক ফ্রি ক্লাসে চলে আসলাম, আজকে আমরা কি কোশ্চেন নাম্বার কত বলো তো, সাফিক্স প্রিফিক্স কত নম্বরে থাকে বলো, ওইটা নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। আমরা কি আজকে সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করবো। আচ্ছা হয়ে গেছে, তাই ওয়ালাইকুম আসসালাম বললাম তো। আচ্ছা আচ্ছা 4 থেকে 100 হয়ে যেত। আচ্ছা তো যাই হোক, তানজিল ওয়ালাইকুম আসসালাম, কমেন্ট কি আসছে না নাকি একই কমেন্ট রিপিট আসছে আমার এখানে, আমি বুঝছি না ঠিক। আচ্ছা সাউন্ড ঠিক আছে, আমার এখানে সাউন্ড ঠিক আছে, তার মানে তোমাদের ওখানে ঠিক থাকার কথা।
তো যাই হোক, দেখো তাহলে আমরা আজকে সাফিক্স প্রিফিক্স পড়বো। হ্যাঁ, তো তার আগে তোমরা বলো তো যে তোমরা মানে যেখানে পড়তে আগে ওই জায়গাতে কি সাফিক্স প্রিফিক্স করাইছে বলো, আর করালে কিভাবে করাইছে আমাকে বলো। হ্যাঁ, যে করাইছে কিনা, করালে কিভাবে করাইছে এটা আমাকে একটু জানাও। যে ভাই আমি যেখানে পড়তাম ওই জায়গাতে আমাকে সাফিক্স প্রিফিক্স করাইছে আর আমাকে এইভাবে করাইছে, আমাকে দেন আমি পারবো। আচ্ছা আচ্ছা, 8 নাম্বার, হ্যাঁ সজীব 8 নাম্বারে থাকে। তুই পরীক্ষাতে তুই আমার থেকে ভালো জানবি। বলো 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 ভাই, ফার্স্ট পেপারে ক্লাস টার্ম নিয়ে। ফার্স্ট পেপারের ক্লাস তো আমাদের প্রত্যেক দিনই হয়, মানে শনিবার আর রবিবার, শনি না সরি, রবিবার আর সোমবার আমাদের মানে পেড গ্রুপে হয়। তুমি হয়তো যাও না তো, তুমি তো ফ্রি স্টুডেন্ট না। তোমাকে দেখাই আমি যে আমাদের ক্লাস হয় কিনা। এতে দেখো আমি মানে গত দিনও এই কালকে 23 ঘন্টা আগে দেখো আমরা পড়েছি, মানে কোয়েশ্চেন নাম্বার আনসিন ভ্যাস পড়েছি, এখানে হাইলাইট করা হয়নি। আর অনেকগুলো ক্লাস হয়েছে আমাদের ফার্স্ট পেপারের। এই দেখো ফার্স্ট পেপারের সকল ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এখানে, দেখো যে মোটামুটিভাবে সিন ব্যাসে সবগুলো শেষ। তারপর আমরা এখানে দেখো যে রিয়ারেঞ্জ পড়েছি, হ্যাঁ রিয়ারেঞ্জ পড়া হয়েছে, তারপর রিয়ারেঞ্জ 2টা ক্লাস হয়েছে, টেবিলের একটা ক্লাস হয়েছে। এখন কেবল আমরা আনসিন ব্যাস শুরু করেছি, তবে আর বেশি দিন লাগবে না, এই মাসের মধ্যেই মানে আশা করা যায় যে আমাদের মানে এই ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। তো তখন আমরা আবার মানে রিপিট করব, হ্যাঁ রিভিশন ব্যাচ তখন আনবো আমরা। তো তখনও ভর্তি হতে পারো, তখন হয়তো সামান্য কোর্স ফি কমবে, তবে তোমার ক্ষেত্রে চাপ একটু বেশি হয়ে যাবে। যে মনে করো তো রেগুলার তো ক্লাস, তাই না, একদিন ক্লাস মিস করলে মানে কি একটা ক্লাস তোমার বাকি থেকে গেল। তাহলে এইভাবে যতগুলো ক্লাস তোমার বাকি আছে সবগুলো ক্লাস কি তোমার মানে করতে হবে না, তখন একটু চাপ বেশি পড়বে। তো আমাদের কিন্তু আচ্ছা রুলস, আচ্ছা রুলস মুখস্থ, আরে রুলস করাবো না, রুলস করাবো না, রুলস করাবো না। আজ পর্যন্ত তোদেরকে রুলস মুখস্থ করাচ্ছি? এই পেট ব্যাচে যারা বলতো যে আমি কি আজ পর্যন্ত রুলস করাচ্ছি তোদেরকে, বল। হ্যাঁ 2বার আসছিল কমেন্ট, ঠিক হয়ে গেছে এখন, ওর ডিলের জন্য এরকম ছিল। দেখ এই বলতো যারা পেড পেড আছিস তারা বল যে আচ্ছা স্যার যে শব্দটা দেওয়া থাকে ওটা নাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, এগুলো আচ্ছা 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 আমি ওটা করে দেবো। আমি একটা সিট দেবো, হ্যাঁ আমি নিজে সিটটা বানাচ্ছি, ওরকম মানে কেউ করায় না ভাব করে, মানে আমি যেভাবে করে পড়াই ওইভাবে কেউ পড়ায় না, তো ওরকম টাইপের সিটও পাওয়া যায় না, তো আমি নিজে ওরকম সিট বানানোর চেষ্টা করছি। তো কয়েকটা বোর্ড বানানো হয়েছে, তোদেরকে দিয়ে বানিয়ে নিবো, তোরা কি খাটাবো, হ্যাঁ ওটা তোদেরকে হোমওয়ার্ক দিব। আচ্ছা আচ্ছা 100 শেয়ার হয়ে গেছে, সাবাস, হাততালি দাও। হ্যাঁ দেখো তো কি আমরা শুরু করি তাহলে। দেখ আচ্ছা বই বলতো পেডের গুলো তোরা কি রুলস মুখস্থ করাচ্ছি? আমি চেঞ্জিং সেন্টেন্স এতগুলো করালাম, রুলস কি করাচ্ছি বলতো? একটা তো রুলস করায়নি, এই সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড তো রুলস ছাড়াই করে দিয়েছি, তাহলে তুই কি বলছিস বলতো যে রুলস রুলস রুলস? আর রুলস কি রে ভাই, রুলস মুখস্থ করে কোনো কাজে আসে না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক তাহলে আমরা শুরু করি। হ্যাঁ তাহলে অনেককে মানে সবাইকেই পড়া যাচ্ছে, এখন কে কেমন পারো আল্লাহ জানে। তো আচ্ছা তাহলে আমরা আমাদের যেটা স্বভাব আমরা ওই স্বভাবটা রিপিট করি। আমাদের কি স্বভাব বলো তো? আমাদের স্বভাব হচ্ছে যে টেস্ট দিয়ে শুরু করা, টেস্ট টেস্ট থেকে শুরু করা। হ্যাঁ সুরভি পেট ব্যাচের, সুরভি মিতু না এরা সব পেট ব্যাচের। তারপর তোমার আর কি আছে রে, তানজিল আছে, তারপর এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না, অফলাইন স্টুডেন্ট থাকার কথা, তবে ওদেরকেও দেখতে পাচ্ছি না। তবে সবাই ক্লাস করে, লুকি লুকি ক্লাস করে, মানে লাইক কমেন্ট টমেন্ট করে না, পরে ঠিকই বলে যে ভাইয়া এরকম এরকম এরকম। আচ্ছা মোটিভেশন কিসের? মোটিভেশন মোটিভেশন নাই কোনো। পড়ালেখা সম্পূর্ণ নিজের কাছে, পড়বো মনে করলে পড়া, না মনে করলে পড়া না। আমি তো নিজে পড়তে বসি তোদেরকে পড়ানোর পর, হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু শোয়ার পরে মানে একটু ঠান্ডা ঠান্ডা দিন বুঝতে পারছি যে উঠতে ইচ্ছা করে না, তারপরে উঠে আমি আমি নিজের পড়া করি। তাহলে বল, তাহলে আমি নিজের পড়া করি, তাহলে তুই দেখ তাহলে তোকে হবে মানে এখনো তুই পড়ালেখার প্রতি সিরিয়াস হসনি, ওই জন্য এরকম আসছে না। হ্যাঁ আচ্ছা ভাই এক্সামের পর দিন থেকে আমাদের হ্যাঁ অবশ্যই এইচএসসি ব্যাচ শুরু করবো, এইচএসসি ব্যাচ শুরু করবো, অবশ্যই এইচএসসি ব্যাচ শুরু করবো। আমার কাছেই পড়িস তোরা, এখন পড়ছিস না, এইচএসসিটা আমার কাছেই পড়িস। তো আজকের ক্লাসটা কি আমরা চেষ্টা করব যত ভালোভাবে নেওয়া যায়, যত ইজিলি পড়ানো যায় পড়ানোর চেষ্টা করব। মানে আজকের ক্লাসের পর মানে এই সাবজেক্টের যে কটা ক্লাস হবে যদি করো তুমি এমনি পারবা, দেখা মাত্রই উত্তর করতে পারবা। তো আমরা কি টেস্ট রাউন্ডে যাই, তাহলে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। দেখো তাহলে শয়তান বিদায় হয়ে গেছে, এখন আমরা শুরু করি। ঠিক আছে তো আমরা শুরু করি, তাহলে দেখি টেস্ট রাউন্ডে কি আছে। ফার্স্টে দেখি কি আছে। দেখো দেখ এখানে টেস্ট রাউন্ডে তোরই কি বোর্ড কোয়েশ্চেন তুলে দিয়েছি, আমি বানিয়ে দিন, কিন্তু আমি কিন্তু কি তোরই বোর্ড কোয়েশ্চেন তুলে দিয়েছি, তো মানে তোর বোর্ডে মানে যেরকম প্রশ্ন আছে ওরকম বোর্ড কোয়েশ্চেন দিয়েছি। হ্যাঁ দেখ তাহলে আমি কিন্তু বানিয়ে দিইনি এখনো। এখন দেখ যে আমরা একটু উত্তর করার চেষ্টা করি, সবাই সবাই একটু আমার উত্তর করার চেষ্টা করি, আশা করি দেখা যায় সবাই একটু আমার উত্তর করার চেষ্টা করি। দেখো সবাই একটু আমার উত্তর করার চেষ্টা করি। আচ্ছা আমার প্রাইভেট হোম হচ্ছে রাজশাহীতে। দেখো রাজশাহীতে, আমার বাসা রাজশাহী, আমি কি রাজশাহীতেই পড়াই, মানে আমার এলাকাতে। দেখো এই বল 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 দেখি, সবাই একটু উত্তর করার চেষ্টা করি, সবাই 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 একটু উত্তর করার চেষ্টা করি। যার মানে চারটে ঠিক হবে, যার চারটে ঠিক হবে সে একটা লিজেন্ড, তাকে স্যালুট দিব, স্যালুট।
যার 4টি ঠিক হবে। হ্যাঁ, এর পারার কথা, ঠিক হওয়ার কথা, কারণ তো বোর্ড কোশ্চেনে দিয়েছিলাম, এখানে বোর্ড কোশ্চেন ওই আমি কাটে কাটে দিয়েছি, এটা এক কথায়। হ্যাঁ, দেখি স্টাডিজ, তানজিল, সাবা, সাততালি, তানজিলের জন্য একটা করতালি। তারপর আর কেউ উত্তর কর, উত্তর কর, সবাই উত্তর করার চেষ্টা করে, ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হলেও কোনো সমস্যা নাই, আমরা উত্তর করি, ঠিক আছে? মানে কি খেলায় যে জিততে হবে এমন কোনো মানে নেই, খেলায় কি অংশগ্রহণ করাটাই মেন, তো আমাদেরকে যে উত্তর ঠিক করতে হবে এমন কোনো মানে নেই, আমাদের উত্তর দেওয়াটাই কি মেন উদ্দেশ্য। সবাই একটু উত্তর করি, ভুল হোক, ভুল হোক, ঠিক আছে, ভুল হোক, আমরা কি উত্তর করি। হ্যাঁ, ভুল হোক, মিথুন স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন যারা ভুল উত্তর দিবি তারা একটু নিজেরা ভাবে রাখবে, হ্যাঁ, যে আমি এখন ভুল উত্তর দিয়েছিলাম, আজ প্রথম ক্লাসে আমি ভুল উত্তর দিয়েছিলাম, আর যেদিন শেষ ক্লাস হবে সেদিন তুই একটু বিবেচনা করবি, তুই এর মধ্যে কি তুলনা করবি যে তোর মানে আউটপুট কতটুক। হ্যাঁ, দেখি, এই উত্তর কর, উত্তর কর, ফার্স্ট ফার্স্ট উত্তর কর, উত্তর কর, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, আর 1 মিনিট সময়, আরে উত্তর করে ভাই, ঢ্যাল মার, আন্দাজে ঢ্যাল মার, কি সমস্যা, ঢ্যাল মার, আন্দাজে ঢ্যাল মার, আন্দাজে ঢ্যাল মারলেও কি আমার জানা মতে উত্তর ঠিক হবে, আন্দাজে ঢ্যাল মাত্র কি হবে, আমাদের উত্তর ঠিক হবে আমার জানা মতে। হ্যাঁ, দেখ, আচ্ছা হৃদয়, তোকে তো পিটবো রে আমি, হৃদয় তুই একবারে প্রচুর পড়ালেখা ঢিল মেরে দিয়েছিস, তুই প্রচুর পড়ালেখা ঢিল মেরে দিয়েছিস, তুই যদি ঠিক আছে আর পরের দিন পরীক্ষাতে 45-এর নিচে পাস তাহলে তুই পিঠে ছালা বাঁধে আসিস, হৃদয় তোদেরকে মানে পড়ানোর পরই অবস্থা। দেখি, আচ্ছা এই, বল 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 বল, তারপর বল। আচ্ছা সামিয়া, হাপিয়ার, সামিয়া, আচ্ছা হাপিয়ার, আর কেউ ফার্স্ট। তারপর তানজিল, আইডিয়ালি বানান ভুল ভাইয়া, আইডিয়ালি। আচ্ছা হেলদিয়ার বানান ভুল সামিয়া, ঠিক আছে। তারপর তোমার জিনিস মানে তুমি কনসেপ্টটা হয়তো বুঝতে পেরেছো, তারপর আর দেখি। আচ্ছা লেজি, আল্লাহ। আচ্ছা, আর কেউ দেখি একটু আমরা, আর কেউ, সবাই সবাই একটু উত্তর করার চেষ্টা করি, সবাই দেখি। আচ্ছা, আনহেলদি, পিসফুল, দেখি আমাদের সজীব ভাইয়ের উত্তর ঠিক আছে কিনা। সজীব ভাই তোমাকে আমি কি বলবো বলো তো, সজীব কি বলবো, ঠিক না ভুল আমি বুঝতে পারছি না, ঠিক আর ভুলের কম্বিনেশন সজীব তোমার, ঠিক আছে। সুরভি স্টাডিজ, তারপর আর কেউ ফার্স্ট, আর লাস্ট 30 সেকেন্ড সময়, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সবাই আমাদের অবস্থা বুঝতে পারলাম যে আমাদের কিরকম অবস্থা। পারিছি না বুঝতে বল, পারিছি বুঝতে কিনা বল। সজীব তোমার একটা উত্তর ঠিক আছে, একটা ভুল আছে। তারপর হৃদয় তোর একটা ঠিক একটা ভুল। তারপর আর কার কথা বলবো, যে আর কে উত্তর দিলে এখানে, যে আচ্ছা আব্দুল হাকিম, তোমার উত্তর তো আগেই ভুল, ঠিক আছে। কর্ডিয়ালিটি, হ্যাঁ মিতু তোমার উত্তর ঠিক আছে, কারণ মিতু জানে যে এরকম একটা আমি করাইছিলাম, ওই পারে গেছে, দেখ মিতু। হ্যাঁ, দেখ এখানে অনেকেই কর্ডিয়ালি উত্তর দিচ্ছিস, তবে এটা কর্ডিয়ালি উত্তর হবে না। হ্যাঁ, তারপর দেখি, তারপর দেখি। আচ্ছা, যাই হোক, আচ্ছা আর কেউ উত্তর দিল, এখন তো বুঝতে পারছি না। হ্যাঁ, পারবি না অবশ্যই, কিন্তু পরে পারবি। আরে নাদিয়া, তুই একটা ঠিক আছে, হ্যাঁ দেখ, তাহলে এখানে বিষয় হয়েছে যে সাফিক্স প্রিফিক্স প্রশ্নগুলো আমরা সমাধান করবো কেমন করে, আমি আগে এটা বলি। হ্যাঁ, প্রশ্ন আমরা সমাধান করবো কেমন করে, ঠিক আছে। সাবজেক্ট প্রিফিক্সের ক্ষেত্রে মনে কর যে একটা সেন্টেন্স থাকবে, হ্যাঁ একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডের মানে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পাশে কি একটা ওয়ার্ড থাকবে, ঠিক আছে। এই ওয়ার্ডটাকে আমার চেঞ্জ করতে হবে, বাকি পরিবর্তন করতে হবে, বাকি এক কথায় মডিফাই করতে হবে। হ্যাঁ, এখন দেখ যে এখানে যদিও তারা কি এসএসসি লেভেলে সাফিক্স প্রিফিক্স পড়ছিস, তবে ইন্টার লেভেলে যায় সাফিক্স প্রিফিক্সের মতনই থাকবে। হ্যাঁ, ওটাকে কি মডিফাই নামে রাখা হবে, কিন্তু ওখানে কি বেশিরভাগ মানে তুই যদি কি সাফিক্স প্রিফিক্স পারিস তাহলে কি মডিফায়ারও পারবি। তো এখন দেখ যে নর্মালি কি একটা ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডটাকে আমার পরিবর্তন করতে হবে কিংবা কি মডিফাই করতে হবে, এটা হচ্ছে কি আমার মেন কনসেপ্ট। হ্যাঁ, এখানে যেমন দেখ স্টাডি আছে, স্টাডিটাকে কি আমার মডিফাই করতে হবে, স্টাডিকে কি করতে হবে আমার মডিফাই করতে হবে। তারপর দেখ যে আইডেলকে কি আমার মডিফাই করতে হবে। তারপর এখানে দেখ যে হ্যাপিকে মডিফাই করতে হবে, হেলথকে মডিফাই করতে হবে, পিসকে মডিফাই করতে হবে, কর্ডিয়ালকে কি মডিফাই করতে হবে। তো এখন বিষয় হয়েছে যে আমি মডিফাই করবো কিভাবে করে, হ্যাঁ আমরা অবশ্যই মডিফাই করব পার্টস অফ স্পিচ অনুযায়ী। সাদিয়া আবার লেট মানে চলে এসেছো, তুমি তো আগেই ছিলা। দেখ আমরা মডিফাই করবো কেমন করে, আমরা অবশ্যই কি পার্টস অফ স্পিচ অনুযায়ী কি মডিফাই করবো, মানে কি এক কথা কি মডিফাই বলতে কি আমরা পার্টস অফ স্পিচ পরিবর্তন করবো, মানে এখানে যেই ওয়ার্ডটা থাকবে আমাদের ওই ওয়ার্ডের কি আমরা পার্টস অফ স্পিচ কি পরিবর্তন করব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার সাবজেক্ট প্রিফিক্সের কাজ, কি বললাম যে পার্টস অফ স্পিচ কি পরিবর্তন করব, মানে এখানে কি স্টাডি এর একটা কি পার্টস অফ স্পিচ না, এটা কি আমি পরিবর্তন করব। আইডেল একটা কি পার্টস অফ স্পিচ না, একে কি আমি পরিবর্তন করব। তারপর হ্যাপি কি একটা পার্টস অফ স্পিচ না, একে আমি পরিবর্তন করব। তারপর এই হেলদি কি একটা পার্টস অফ স্পিচ না, একে আমি পরিবর্তন করব। কর্ডিয়াল একটা পার্টস অফ স্পিচ, একে আমি পরিবর্তন করব। আর পরিবর্তন আমি করব কিভাবে করে, দেখ বিষয় হয়েছে
যে এখানে আমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটাতে এখন যদি আমি পড়াই তাহলে তারা বলবে যে কি ভাইয়া ক্লাস 10 উঠে গেছি, 10 বাচ্চাকে আপনি পার্টস অফ স্পিচ শিখান, বলবি না? অবশ্যই বলবি। ওই জন্য কি আমি পার্টস অফ স্পিচ হালকা একটু খালি মানে কনসেপ্ট দিব যে কয় প্রকার, এটা আর কিছু না, হ্যাঁ মানে 1 মিনিটে শেষ হয়ে যাবে। তো এখন দেখ বিষয় হয়েছে যে এখানে মেইনলি কি বললাম যে পার্টস অফ স্পিচ কি ভালো মতো জানতে হবে, তাহলে কি আমরা এগুলোর উত্তর করতে পারবো। তাহলে কি বললাম যে এই ব্র্যাকেটের মধ্যে যে অর্ডারটা আছে ওই অর্ডার কি করতে হবে, আমাকে পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হবে। এটা কি আমার সাবজেক্ট প্রিফিক্সের কি মূল কনসেপ্ট, হ্যাঁ এটা কি আমার সাবজেক্ট প্রিফিক্সের মূল কনসেপ্ট। আমি এটা উত্তর করে দিলাম না, একটু বা তোরাই উত্তর করবি আমি শিখানোর পরে, হ্যাঁ। তো এখন দেখ বিষয় হয়েছে তাহলে আমরা পার্টস অফ স্পিচ চিনি কিনা আগে দেখি, আমরা পার্টস অফ স্পিচ চিনি কিনা আগে দেখি। এখানে দেখ আমি দুটো অর্ড দিয়েছি, এখানে আমি দুটো অর্ড দিয়েছি, যদিও কি সিঙ্গেল অর্ড কোনো সময় পার্টস অফ স্পিচ হয় না, যদিও কি সিঙ্গেল অর্ড কোনো সময় পার্টস অফ স্পিচ হয় না, তারপরেও আমরা পার্টস অফ স্পিচ ডাকি। তো এখানে বলতো যে আফটার আর ব্যাক কোন পার্টস অফ স্পিচ, নর্মালি আফটার আর ব্যাক কোন পার্টস অফ স্পিচ দেখি আগে একটু বলো যে আফটার আর ব্যাক কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করো যে আফটার হচ্ছে এটা আর কি এখানে মনে করো যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন কোনটা, হ্যাঁ যেভাবে লিখবে যে আফটার, ঠিক আছে এর কোন পার্টস অফ স্পিচ সংক্ষেপে লিখলে হবে, আর ব্যাক এর কোন পার্টস অফ স্পিচ, আমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করি যে আফটার কোন পার্টস অফ স্পিচ, ব্যাক কোন পার্টস অফ স্পিচ। এটা শুধুমাত্র আমরা জানি কিনা এটা টেস্ট করার জন্য, আমরা পার্টস অফ স্পিচ চিনতে পারি কিনা এই জন্য টেস্ট করার জন্য। আচ্ছা জ্যোতি বলছে প্রিপোজিশন, আর কেউ আর কেউ আর কেউ আর কেউ আর কেউ আচ্ছা আর কেউ ফার্স্ট সবাই একটু আমার উত্তর করার চেষ্টা করি, সবাই 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 সবাই। আবার গুগল ট্রান্সলেটারে যাস না তোরা, হ্যাঁ যে গুগল একটু দেখে নি। বলো বলো সবাই সবাই, কমেন্ট দেখছি আমি। আচ্ছা আফটার প্রিপোজিশন সবাই কিন্তু আমরা প্রিপোজিশন পড়ে এসেছি। আচ্ছা যাই হোক এটা মোটামুটি সবার ঠিক আছে, হ্যাঁ মোটামুটি কি সবার ঠিক আছে, মোটামুটি কি সবার ঠিক আছে। তারপর এটা বলো তো, হ্যাঁ এটা বলো যে ফার্স্ট এটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ বলো দেখ ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ দেখি বলো একটু, বলো 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 ফার্স্ট। বলো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, একটু তাড়াতাড়ি উত্তর করি আমরা, আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা একটু উত্তর করি ফার্স্ট। এই ক্লিয়ার তো দেখা যার কথা। আচ্ছা ব্যাগ ভার্ব, আচ্ছা তানজিল আচ্ছা না দিয়ে জানো না সমস্যা নেই শিখিয়ে নেবা, হ্যাঁ। আচ্ছা আর কেউ, আচ্ছা যাই হোক মোটামুটি সবার উত্তর ঠিক, মোটামুটি সবার উত্তর ঠিক, হ্যাঁ আফটার আমরা কি ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বিফোর আফটার কি এটা হয় কি প্রিপোজিশন হয়, হ্যাঁ। তো বিফোর আফটার এটা কিন্তু অর্থ যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আবার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ মানে মনে করো যে আফটার আমি বললাম কি পর, এখানে যদি আমি পরে না বলে যদি বলি যে পর তাহলে এটা কিন্তু আবার অ্যাডভার্ব হবে। আর ব্যাক হচ্ছে নর্মালি, ব্যাক হচ্ছে নর্মালি কি তোমার অ্যাডভার্ব, হ্যাঁ ব্যাক হচ্ছে কি নর্মালি অ্যাডভার্ব পিছনে, হ্যাঁ। দেখো তো এখন বিষয় হচ্ছে তাহলে আমরা মোটামুটি ভাবে সবাই চিনতে পারলাম। তো এবার দেখ যে তোকে চিহ্নিত করতে হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, আমরা টেস্ট রাউন্ডে আছি কিন্তু, হ্যাঁ এখানে দেখ যে 1 নম্বরে আফটার কোন পার্টস অফ স্পিচ, 2 নম্বরে আফটার কোন পার্টস অফ স্পিচ, 3 নম্বরে আফটার কোন পার্টস অফ স্পিচ তোকে বলতে হবে, ঠিক আছে। আমরা একটু সবাই উত্তর করার চেষ্টা করি, আমরা কিন্তু শিখবো তার আগে আমি একটু যাচাই করছি, যাচাই করলে কি আমি বুঝতে পারবো যে তোমার ঠিক এই জায়গাতে সমস্যা, তখন কি আমি ওই জায়গাতে ওষুধ দিব। দেখো দেখি দেখি উত্তর করো ভাই, আর উত্তর করো, লজ্জার কিছু নয়, তোর কমেন্ট কেউ দেখবে না, তোর কমেন্ট কেউ দেখবে না, লজ্জার কিছু নয়, উত্তর কর। মনে হয়েছে নতুন জামাই আমি খাইতে দিয়েছি যে লজ্জা করছিস। হ্যাঁ ফার্স্ট অ্যাডজেক্টিভ তানজিল সুন্দর, আব্দুল হাকিম অ্যাডজেক্টিভ কোনটা বলেছো, আচ্ছা ঠিক আছে যাই হোক। দেখ এই হাবাকেরা বলছি এক এক মানে এখানে আফটার দেখ যে 1 নম্বর কি হবে, মানে যদি কি হয় নাউন হয় তাহলে এখানে নাউন লিখে দিবি, যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউন লিখে দিবি, 2 কি হবে 3 কি হবে, এই 3টে তো আছে তাই না। যে এখানে কোন জায়গাতে আফটার কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে একটু উত্তর দাও, হ্যাঁ। যে আমরা তো জানি আফটার নর্মালি কি প্রিপোজিশন, কিন্তু এখানে কোন জায়গাতে কোন পার্টস অফ স্পিচ আমাকে আগে এর উত্তর দে সবাই। আচ্ছা উত্তর দে রে, তোরা তো ঢিল মারছিস কেন, উত্তর কর উত্তর কর উত্তর কর ফাস্ট ফাস্ট। বাচ্চারা তাড়াতাড়ি উত্তর করো, বাচ্চারা তাড়াতাড়ি উত্তর করো। আচ্ছা আমি উত্তর দেখছি উত্তর দেখছি উত্তর দেখছি। আচ্ছা কেউ নাই, কেউ নাই উত্তর দেওয়ার মতো, এতগুলো স্টুডেন্ট কেউ উত্তর দিতে পারবি না, এটা তো লজ্জার বিষয় রে,
লজ্জা লজ্জা লজ্জা, এত লজ্জা আমি রাখবো কোথায়? আচ্ছা সবাই সবাই হ্যাঁ একটু উত্তর করার চেষ্টা করি সবাই। 8 প্রকার পার্টস অফ স্পিচ না, ওই 8টা প্রকারের মধ্যে যে কোনো একটা হবে, তাই না? তো ধ্যাল ম্যাথ তো সমস্যা কি রে ভাই, সবার 8জন যদি 8টা বলিস তাহলে একটা না একটা ঠিক হবেই। এখন এরকম বলতে ভয় কিসের রে? আমাদেরকে যখন স্যার এমসিকিউ ধরতো তখন আমরা 4জন বন্ধু যদি না পারতাম 4টে উত্তর দিতাম, একজনটা ঠিক হয়ে যেত, বুঝলি? তো তোরা এরকম না যে মানে ঢ্যাল মারতে ভয় পাস, এর কি মৌমাছির চাক যে ঢ্যাল মারতে ভয় পাবি? আচ্ছা আচ্ছা, 1 নম্বর অ্যাডজেক্টিভ তানজিল সুন্দর, তারপর তারপর তানজিল, আচ্ছা 2 নম্বর হচ্ছে প্রিপোজিশন তানজিল, আচ্ছা যাই হোক উত্তর করেছো, ধন্যবাদ তোমাকে। তারপর দেখি যে কে আছে, কে উত্তর করেছে আর। ফার্স্ট 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 ফার্স্ট। আচ্ছা যাই হোক যাই হোক, আচ্ছা সবার উত্তর মোটামুটি ভাবে ঠিক আছে, হ্যাঁ সবার উত্তর মোটামুটি ভাবে ঠিক আছে, তবে 100% কারো ঠিক না, মানে 3টার মধ্যে কারো একটা ঠিক, কারো 2টা ঠিক, এরকম হয়েছে, মানে পুরোপুরি কারো ঠিক হয়নি। তো যাই হোক, তাহলে আমরা এবার আলোচনায় ঢুকি, হ্যাঁ এবার কি আমরা আলোচনায় ঢুকি, সবাই একটু আমরা মনোযোগী হই, আমরা কি এবার একটু আলোচনায় ঢুকি, হ্যাঁ। দেখ, তাহলে সাফিক্স প্রিফিক্স পাইতে গেলে মাত্র 3টা কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, 3টা কনসেপ্ট সম্পর্কে কি ভালো ধারণা থাকতে হবে। এই 3টে বিষয় যে ভালো মতো পারবে তার ধর সাফিক্স প্রিফিক্স 100 100 100, হ্যাঁ। দেখ, তাহলে কি বললাম যে মাত্র 3টা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। একটা কি বললাম যে সেম ওয়ার্ড ইউজ আজ কি ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটাই ওয়ার্ড এক এক সময় কি এক এক রকম পার্টস অফ স্পিচ হবে। তারপর আমাকে কি জানতে হবে যে পজিশন অফ পার্টস অফ স্পিচ, আর 3 নাম্বার আমাকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কি চেঞ্জিং, মানে একটা ওয়ার্ড কি মানে মুখে যে নাম থেকে ভার বানানা, ভার থেকে কি আর ভার বানানা, এরকম কি আমাকে রূপান্তর শিখতে হবে। তাহলে কি বললাম যে মাত্র তিনটে বিষয় সম্পর্কে জানলে কি হবে আমাদের, যে এই সাবজেক্ট প্রিফিক্স আমার কাছে পানি পানি লাগবে, হ্যাঁ। তো এখন দেখ যে আমি একটা দিছিলাম না ফার্স্ট এক্সাম্পল, যে কি যে এখানে আফটার দিছিলাম না, একটাই তো ওয়ার্ড কিন্তু 3 জায়গাতে 3 রকম পার্টস অফ স্পিচ হবে, এটাকে বলা হয় কি যে সেম ওয়ার্ড কি, মানে সেম ওয়ার্ড কি ইউজ এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তো এখানে আমি যে তিনটে টপিকের কথা বললাম, এটা কি পড়েছিস অফলাইনে? আমাকে একটু জানাতো কমেন্টে যে ভাইয়া পড়েছি, আমাকে ভাইয়া পড়াইছে, আমি যেখানে পড়তাম, পড়লে জানা, হ্যাঁ। তো যাই হোক, তাহলে কি আমরা এখন একবারে বেসিকে শিখবো। আরে বালিকা উচ্চ বিদ্যালয় লেট করে ফেললি, বালিকা উচ্চ বিদ্যালয় লেট করে ফেললি, তুই লাইভ রিওয়াইন্ড কর। এই বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে লাইভ কিন্তু রিওয়াইন্ড করার অপশন আছে, হ্যাঁ এখানে রিওয়াইন্ড করে তুমি আগের অংশটুকু আগে দেখে আসো, ঠিক আছে? খেলোয়াড় যদি পাকা হয় তাহলে খেলে বেশি মজা পাওয়া যায়, হ্যাঁ বালিকা উচ্চ বিদ্যালয় একটু ট্যালেন্টেড মেয়ে আছে। তো যাই হোক, তো এখন দেখ যে আমরা একটু কি উত্তর করার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা আমি যেটা প্রশ্ন করলাম যে তোর আগে পড়েছিস কিনা, দেখ যাই হোক, তো আমরা কি আলোচনায় ঢুকি তাহলে পার্টস অফ স্পিচ কি, কাকে বলে, এসব তো বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না, কারণ তোরা ক্লাস 10-এ পড়ছিস, মানে এসএসসি পরীক্ষা দিবি। তো যাই হোক, তারপর আমি বলি যে কয়েকটা ওয়ার্ড যদি কি পাশাপাশি বসে, হ্যাঁ যদি কি অর্থপূর্ণভাবে কি আচ্ছা এরকম হবে, এটা তো মানে এভাবে হবে যে কি পাশাপাশি বসে যদি কি হয় যে একটা অর্থপূর্ণভাবে কি মনোভাব প্রকাশ করে, তাহলে সেটাকে বলা হবে কি একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলো সবগুলো কি আমাদের পার্টস অফ স্পিচ। মানে সহজ ভাষা যদি আমরা বলি যে বাক্যে ব্যবহৃত কি প্রত্যেকটি কি অর্থবোধক কি শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। যদি আমি সহজভাবে বলি, সহজভাবে বললে কি হবে যে বাক্যে ব্যবহৃত কি প্রত্যেকটি কি যে অর্থবোধক শব্দই হবে এক একটা পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত ঠিক আছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা কি অর্থপূর্ণ অডি কি হবে আমাদের এক একটা পার্টস অফ স্পিচ হবে। তো যাই হোক, এটা কি আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ কয় প্রকার, আমরা এটাও সবাই জানি পার্টস অফ স্পিচ কয় প্রকার, আমরা এটাও সবাই জানি, আমরা সবাই জানি না? এটা ছোটবেলা থেকে পড়ছি না, কয় প্রকার? 8 প্রকার না? তো এখন দেখ যে 8 প্রকার কি কি, আমি কোথাও পড়তামই না, আচ্ছা মৃত্যু, যাই হোক দেখ। তো এখন দেখ যে নর্মালি প্রাইভেট তো পড়িনি, আরে ধর এখন প্রাইভেট পড়িসনি না, এখন মানে প্রশ্ন হচ্ছে বলে পড়িসনি নাকি আসলেই পড়িসনি। দেখ দেখে দেখ যে 8 প্রকার পার্শ্ব বিশেষ আমাদের কি কি আছে। ফার্স্টে কি আছে আমাদের বলতো, নাউন আছে না, তারপর কি আছে 2 নম্বরে প্রোনাউন আছে, ঠিক আছে, তারপর কি আছে বলতো অ্যাডজেক্টিভ আছে, তারপর দেখ কি আছে আমাদের যে ভার্ব আছে, তারপর কি আছে আমাদের অ্যাডভার্ব আছে, তারপর কি আছে দেখ যে প্রিপোজিশন, তারপর আছে কি আমাদের কনজাংশন, আর তারপর আছে লাস্টে কি আমাদের যে ইন্টারজেকশন, হ্যাঁ। এই কটা আমাদের পার্টস অফ স্পিচ। এখন কার কাজ কোনটা এটা কিন্তু আমি আগে একদিন আলোচনা করেছি, আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসে আমি আলোচনা করেছি। এখন শর্টকাটে একটু বলি,
শর্টকাটে একটু বলি, দেখ শর্টকাটে একটু বলি। তাহলে বিষয় হচ্ছে যে নাউন হচ্ছে কি পৃথিবীতে কি মানে পৃথিবীর কি মানে মানে পৃথিবীতে বিদ্যমান যে কোনো কি ব্যক্তি বস্তু স্থানের নামে কি আমাদের নাউন। হ্যাঁ, প্রোনাউন কি নাউনের পরিবর্তে যে বসে। অ্যাডজেক্টিভ কি যেটা কি আমাদের যে নাউন আর প্রোনাউনকে কি করে আমার মানে মডিফাই করে, মানে নাউন প্রোনাউনের কি দোষ কোন অবস্থার সঙ্গে পরিমাপ বসে সেটা। ভার্ব কি ক্রিয়া, মানে কোনো কিছু করাই কি আমাদের ভার্ব। অ্যাডভার্ব কি আমাদের ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় কি অ্যাডভার্ব। ঠিক আছে, প্রিপোজিশন আর কনজাংশন দুটোই সিমিলার, এটা আমি আগেও বলেছিলাম এখনই বলছি যে প্রিপোজিশন আর কনজাংশনের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশন আর কনজাংশনের কাজ কি হচ্ছে সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশন আর কনজাংশনের কাজ কি আমাদের সম্পর্ক স্থাপন করা। এখন প্রিপোজিশন কার সাথে কাজ সম্পর্ক স্থাপন করে? প্রিপোজিশন হচ্ছে আমাদের দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, মানে এক কথায় কি আগে নাউন পরে নাউন মাঝখানে প্রিপোজিশন। ঠিক আছে, আগে নাউন পরে নাউন কি মাঝখানে প্রিপোজিশন। প্রিপোজিশন করে কি হয় আমাদের দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর কনজাংশনাল কাজ কি? কনজাংশনাল কাজ হচ্ছে যে দুইটা ক্লজ বাকি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করা, মানে আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স মাঝখানে বসবে কি আমাদের কনজাংশন বসবে। ইন্টারজেকশন কি এমন একটা ওয়ার্ড যেটা কি করে যে মানে কি ব্যক্তির মনের ভাব প্রকাশ করে দেয়। তাহলে এখন দেখ নর্মালভাবে আমরা কি বললাম হ্যাঁ, যে প্রিপোজিশনের কাজ কি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা। ক্লিয়ার? তারপর আমরা কি বললাম যে কনজাংশনাল কাজ কি দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে এখনই তুই উত্তরটা করতে পারবি যে ফার্স্টে তোকে আমি দিলাম না যে আফটার, ফার্স্টে দিলাম না যে আফটার, আমরা সবাই জানি এটা কি একটা প্রিপোজিশন না, আমরা সবাই জানি আফটার কি একটা প্রিপোজিশন। এখন দেখ যে এখানে যখন আমরা টেস্ট রাউন্ডে আসলাম যে বললাম যে আফটার কি, তখন কিন্তু আমরা সবাই ঘাবড়ে গেলাম, আমরা কিন্তু আর উত্তর করতে পারলাম না। তাহলে 2 নম্বরে দেখতো আফটার আছে না, আফটার আছে না, আফটার আছে কিনা বল। আফটার নর্মালি কি আমাদের নর্মালি হচ্ছে আফটার আমাদের প্রিপোজিশন, কিন্তু এখানে দেখ আফটার কাজ করেছে কিরকম। এখানে দেখ যে তারবিন অ্যারাইভড এটা একটা কি ক্লজ, তারপর এখানে দেখ উই হ্যাড কি লেফট। ঠিক আছে, উই হ্যাড কি লেফট, উই হ্যাড লেফট। এন্ড বিষয় হয়েছে এখানে আগে ভি টু কেন হলো আর পরে ভি থ্রি মানে হ্যাড প্লাস ভি থ্রি কেন হলো, এটা কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এখন দেখ যে এখানে আগে একটা সেন্টেন্স ক্লজ একই বিষয়। হ্যাঁ, আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স। আফটার করেছে কি দুটো সেন্টেন্সের মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছে না। আফটার কি করেছে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে আমরা কি জানি যে ওয়ার্ড দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি প্রিপোজিশন, আর যে ওয়ার্ড দুটো কনজাংশনের মধ্যে সরি দুটো ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় কি কনজাংশন না, কনজাংশন না। তাহলে কি বললাম যে ওয়ার্ড দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন, আর দুটো সেন্টেন্স বাকি ক্লজের মধ্যে স্থাপন করলে হবে কি কনজাংশন। তাহলে এখানে দেখ যে আফটার কার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, কার, এর একটা ক্লজ এর একটা ক্লজ, দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে না। তাহলে আফটার কি তোরা উত্তর কর। আফটার এখানে কি বল, এই 2 নম্বর আফটার কি তোরাই উত্তর কর, 2 নম্বর আফটার কি তোরাই উত্তর কর। ফার্স্ট তোরা একটু উত্তর কর ফার্স্ট, বলো বলো তোমার উত্তর করো। তাহলে এখানে বল যে আফটার কি, তাহলে এখানে বল আফটার কি। এখনই কি বললাম, যারা মনোযোগ দিয়ে বুঝেছিস তারা কিন্তু পারবি। আর আমার কিন্তু প্রত্যেকটা মুখের কথাই নোট, আমি কিন্তু আলাদাভাবে নোট দিই না কিংবা নোট করতে বলি না, আমার মানে মুখের প্রত্যেকটা কথাই কি নোট। হ্যাঁ, তাহলে কি বললাম যে ওয়ার্ড দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি কনজাংশন। তাহলে এখানে আফটার কি করেছে ভাইয়া দুইটা সেন্টেন্স বাকি ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে না। তাহলে আফটার এখানে কি আমাদের, আফটার এখানে কি আমাদের, আফটার এখানে কি আমাদের, আমার থেকে ভালো তখন বলতে পারবি যে আফটার কি আমাদের একটা কনজাংশন। কেন কনজাংশন বুঝে গেছি আশা করি, হলো হলো। দেখ তাহলে বুঝতে পারলি কনসেপ্টটা, বুঝতে পারলি কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আর হচ্ছে দুইটা আছে ওই দুইটা তোরা উত্তর করতে পারবি, দাঁড়া ওয়েট কর, ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ দেখ ঠিক আছে, আব্দুল হাকিম কোর্সে ভর্তি হয়ে যাও, পারো না কোর্সে হতে যাও। আচ্ছা দোয়েল ভাই ওটা ওখানে ফ্রেজ আকারে আছে, ঠিক আছে, গোয়িং টু স্কুল এটা একটা কি ফ্রেজ আকারে আছে। দেখ হলো, দেখ তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বল, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলে, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তো এখন দেখ, এখন দেখ ভালো মতো বুঝ, ঠিক আছে, এখন দেখ ভালো মতো বুঝ, এখন ভালো মতো বুঝ। তো বিষয় হয়েছে যে এখানে পার্টস অফ স্পিচ যে আমাদের 8 প্রকার আছে এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে কি আমাদের রুট, আর একটা হচ্ছে কি আমাদের সাবসিডিয়ারি। একটা কি রুট, একটা কি আমাদের সাবসিডিয়ারি। রুট জিনিসটা কি আর সাবসিডিয়ারি জিনিসটা কি আমরা বুঝবো, ঠিক আছে। তো বিষয় হয়েছে যে রুট পার্টস অফ স্পিচ আমাদের 4টে, সাবসিডিয়ারি কি আমাদের 4টে। তো এখন দেখ যে এখানে আমরা যে 8 প্রকার পড়লাম, হ্যাঁ এই 8 প্রকারের মধ্যে থেকে কি আমরা রুট কোনগুলা আর কোনগুলো আমাদের সাবসিডিয়ারি এগুলো আগে আমরা চিনি।
বিষয় হয়েছে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এদেরকে বলা হয় রুট পার্টস অফ স্পিচ। এদেরকে বলা হয় কি যে রুট পার্টস অফ স্পিচ। এদেরকে বলা হয় কি যে রুট পার্টস অফ স্পিচ। হ্যাঁ, দেখ বাদ বাকিগুলো কি আমাদের, বাদ বাকিগুলো কি আমাদের সাবসিডিয়ারি। এতটুকু মনে রাখ, কি বললাম যে এই চারটাকে বলি কি আমরা রুট পার্টস অফ স্পিচ। আমরা কি বলি এটাকে রুট পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো এখন দেখ, আচ্ছা আপনার কনজাকশন হ্যাঁ ওকে ঠিক আছে। দেখ তাহলে কি বললাম, এটাকে আমরা কি বলি যে রুট পার্টস অফ স্পিচ। হ্যাঁ রুট পার্টস অফ স্পিচ কি, এটা আজকে আমরা শিখবো, এটা কিন্তু আমাদের সাবজেক্ট স্পিচের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখন দেখ আমরা আগে শিখি। তো কি বললাম যে চারটাকে বলা হয় কি রুট পার্টস অফ স্পিচ, বাদ বাকিগুলো কি আমাদের সাবসিডিয়ারি। হ্যাঁ, এখন এখানে দেখ যে প্রোনাউন কি আমাদের একটা সাবসিডিয়ারি, অ্যাডভার্ব আচ্ছা অ্যাডভার্ব তো নাকি, প্রিপোজিশন এটা কি সাবসিডিয়ারি, কনজাংশন একটা সাবসিডিয়ারি, ইন্টারজেকশন কি আমাদের একটা সাবসিডিয়ারি। তো এখন রুট আর সাবসিডিয়ারি জিনিসটা কি আগে আমরা বুঝি। রুট হচ্ছে যেটা কি এক রূপ থেকে কি আরেক রূপে রূপান্তর করা যাবে। এক রূপ থেকে কি যেটা আরেক রূপে রূপান্তর করা যাবে, সেটা কি হবে আমাদের, সেটা হবে কি আমাদের, সেটা হবে আমাদের রুট, ঠিক আছে। দেখ বিষয় হয়েছে যে নর্মাল ভাবে দেখ যে আমরা জানি যে রিচ এর একটা কি পার্টস অফ স্পিচ না, এটা কোন পার্টস অফ স্পিচ, রিচ মানে কি বলতো ধ্বনি না, এই রিচ মানে কি বল ধ্বনি না, বল 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 ধ্বনি, রিচ মানে কি ধ্বনি না, এটা কি নর্মালি কি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিনা বল। তো এখন দেখ যে এই রিচটা এখানে যদি আমরা রিচের আগে ইএন লাগিয়ে দিই তাহলে কি হবে, ইন রিচ হবে না, তাহলে এটা কি একটা আমাদের ভার্ব হয়ে যাবে না, ইন রিচ মানে কি সমৃদ্ধ করা, ইন রিচ। তাহলে দেখ যে রিচ ছিল এখন কি ইন রিচ করলাম, এটা হলো কি আমাদের এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হলো না, অ্যাডজেক্টিভ থেকে কি আমাদের ভার্বে রূপান্তর হলো না। তাহলে দেখ যে একটা রূপ থেকে আমি আরেকটা রূপে রূপান্তর করতে পারলাম, অবশ্যই পারেছি, তাহলে এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে একটা কি রুট কি পার্টস অফ স্পিচ। মানে এই কারণে কি আগে রুট পার্টস অফ স্পিচ বলা হয়, কারণ কি এটা কি এক রূপ থেকে এক রূপে রূপান্তর করা যায়। মানে আমি চাইলে একটা নাউনকে কি অ্যাডজেক্টিভ বানাতে পারবো, ভার্ব বানাতে পারবো, অ্যাডভার্ব বানাতে পারবো, সেম ভাবে কি আমি চাইলে একটা অ্যাডজেক্টিভকে কি নাউনে অথবা কি ভার্বে অথবা কি আমি অ্যাডভার্বে রূপান্তর করতে পারবো। মানে এদের মধ্যে কি ইন্টারচেঞ্জ করা যায়, এজন্য এগুলোকে বলা হয় কি যে রুট পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আর বাদ বাকিগুলো কি করা যায় না, এজন্য বলা হয় কি এগুলোকে সাবসিডিয়ারি। তাহলে এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, আশা করি, আশা করি এই পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার, আশা করি। আমি এখন যেটা পড়াচ্ছি সেটা পড়লে পড়ো, নাহলে ক্লাস থেকে বিদায় হও সজীব। দেখো যখন যেটা পড়ানো উচিত তখন আমি সেটাই পড়াবো। হ্যাঁ, তাহলে হলো, তাহলে এতটুকু গেল কি আমাদের, এতটুকু গেল আমাদের যে কি যে রুট আর কি সাবসিডিয়ারি, আশা করি ক্লিয়ার। তো এবার দেখ আমরা মেইন পড়ার মধ্যে ঢুকি, ঠিক আছে। আমরা কি সাফিক্স প্রিফিক্স শিখবো। তো সাফিক্স প্রিফিক্স শেখার আগে আমাকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, যে জিনিসটা আমাকে জানতে হবে, ঠিক আছে, অ্যাফেকশন, অ্যাফেকশন আমাকে জানতে হবে, অ্যাফেকশন জিনিসটা কি এটা আমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে, অ্যাফেকশন জিনিসটা কি আমাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, দেখ তো বিষয় হয়েছে যে অ্যাফেকশন আমাকে বুঝতে হবে, অ্যাফেকশন জিনিসটা কি এটা যদি আমি বুঝতে পারি তাহলে কি আমি সাফিক্স ফিক্স পারবো। হ্যাঁ, দেখ তাহলে অ্যাফেকশন কি জিনিস ভাইয়া, অ্যাফেকশন কি জিনিস আমরা আগে বুঝি, ঠিক আছে। এখানে আমরা এভাবে করে বলতে পারি যে দুই বা তার অধিক শব্দ, হ্যাঁ বা শব্দগুচ্ছ, দুই বা তার অধিক শব্দ বা শব্দগুচ্ছ যাদের নিজস্ব কোনো অর্থ নাই, যাদের নিজস্ব কি কোনো অর্থ নাই, ঠিক আছে। কি বললাম যে দুই বা ততোধিক কি শব্দ বা শব্দগুচ্ছ, দুই বা ততোধিক মানে কি তার বেশি শব্দ বা শব্দগুচ্ছ, ঠিক আছে, যাদের নিজস্ব কোনো কি অর্থ নাই, ঠিক আছে। তাহলে কি বললাম যে দুই বা তার অধিক কি শব্দ বা শব্দগুচ্ছ যাদের নিজস্ব কোনো অর্থ নাই, ঠিক আছে, যারা কি রুট ওয়ার্ডের সাথে, ঠিক আছে, রুট ওয়ার্ডের সাথে, রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড কিন্তু আগেই চিনালাম যে রুট কোনগুলো আমাদের। হ্যাঁ, রুট ওয়ার্ডের সাথে কি বসে, ঠিক আছে, রুট ওয়ার্ডের সাথে কি বসে, বসার পর এবার কি করে, মানে বসার পর কি কি করতে পারে দেখ, অর্থের উপর কি জোর প্রদান করতে পারে, অর্থ কি পরিবর্তন করতে পারে, অথবা কি অর্থের কি পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারে। এই সকল কি সব মানে কি মানে বর্ণ বা বর্ণগুচ্ছকে কি বলা হবে যে অ্যাফেকশন বলা হবে। আমি আরো সুন্দরভাবে লিখে দিই, হ্যাঁ, যে দুই বা ততোধিক, ঠিক আছে, শব্দ বা কি শব্দ গুচ্ছ, ঠিক আছে, যাদের তাহলে কি বললাম যে যাদের নিজস্ব কোনো অর্থ নাই। এবার এরা কি করে,
ঠিক আছে, করতে পারে। ঠিক আছে, এই সকল আচ্ছা বর্ণ, হ্যাঁ এটা মিস্টেক রে, শব্দ না, এখানে বর্ণ হবে। হ্যাঁ, বলে। হ্যাঁ দেখ, এখানে মিস্টেক করেছিলাম। দেখ তাহলে কি বললাম, দুই বাকি তার অধিক, ঠিক আছে, বর্ণ বাকি বর্ণ সমষ্টি, হ্যাঁ, যাদের নিজস্ব কোনো অর্থ নেই, এরা কি রুট ওয়ার্ডের সাথে বসে কি করে, যে ওয়ার্ডের কি অর্থ পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তারপর কি করতে পারে, অর্থের উপর জোর প্রদান করতে পারে। আর কি করতে পারে, ওয়ার্ডের কি পার্টস অফ স্পিচ পরিবর্তন করতে পারে। এই সকল কি বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হয় কি অ্যাফিক্স বা অ্যাফেক্সান, একই বিষয়। হ্যাঁ, তাহলে এটা গেল কি আমাদের, এটা গেল কি আমাদের অ্যাফেক্সের কি, হ্যাঁ হবে অবশ্যই হবে অ্যাফেক্সের কি কনসেপ্ট, হ্যাঁ অ্যাফেক্সের কনসেপ্ট, হ্যাঁ অবশ্যই তোমার তো ঠিক আছে, তুমি যেটা বললে সেটা ঠিক আছে। দেখ তাহলে এটা গেল কি আমাদের অ্যাফেক্সানের কি সংজ্ঞা। হ্যাঁ, তাহলে কি বললাম, এখানে অবশ্যই মনে রাখবি যে বর্ণ মানে শব্দ করে দিস না আমার মতো, ভাই এটা কিন্তু খুব মানে একটু জটিল টাইপের আছে। হ্যাঁ, তাহলে কি বললাম, যে যাদের নিজস্ব কোনো কি অর্থ নাই, এরা কি করে, যে রুট অড, রুট অড কিন্তু এখনই চিনলাম, চারটে কি আমাদের রুট অড, তাই না, মানে নাউনগুলো কি আমাদের রুট অড, তারপর কি অ্যাডজেক্টিভ আমাদের রুট অড, ভার্ব কি রুট অড, তারপর অ্যাডভার্ব কি আমাদের রুট অড। ঠিক আছে, তাহলে এখন দেখ ভালো মতো বুঝি আমরা। তাহলে কি বললাম, এরা কি, এরা হচ্ছে কি আমাদের যে অর্ডের কি সাথে বসবে, বসাবার কি করতে পারবে, যে অর্ডের কি অর্থ পরিবর্তন করতে পারবে, অর্ডের অর্থের উপর কি জোর প্রদান করতে পারবে, অথবা কি অর্ডের কি পার্টস অফ স্পিচই পরিবর্তন করে দিতে পারবে। এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে আমাদের কি, এই সকল কি বর্ণ বা বর্ণগুলোকে বলা হয় আমাদের অ্যাফিক্স বা অ্যাফেকশন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে ক্লিয়ার আশা করি। স্ক্রিনশট নিলে কি মানে ডান লেখো, নিয়ে স্ক্রিনশট নিলে ডান লেখো ফার্স্ট। দেখ হলো হলো আশা করি ক্লিয়ার। এই ক্লিয়ার কিনা বলো, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। তাহলে আশা করি বন্ধু ক্লিয়ার। ঠিক আছে, এটা আমাদের গেল। এখন দেখ আমাকে অ্যাফিকশনের কি, আমাকে এখন অ্যাফিকশনের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। এখন কি আমাকে অ্যাফিকশনের কি প্রকারভেদ মানে প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। হলো, তাহলে আশা করি এত ক্লিয়ার। তো এখন দেখ আমাকে অ্যাফিকশনের কি প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো এখন দেখ যে অ্যাফিকশন হচ্ছে আমাদের তিন প্রকার। ঠিক আছে, অ্যাফিক্স কি আমাদের তিন প্রকার। হ্যাঁ, তিন প্রকার কি কি আছে, নর্মালি কি দুই প্রকার জানলেই আমাদের হবে। একটা হচ্ছে কি যে অ্যাফিক্স, ঠিক আছে, এটা কি আমাদের যে নর্মালি তিন প্রকার, তবে কি দুই প্রকার সম্পর্কে জানলে আমার কি না। একটা হচ্ছে কি যে প্রিফিক্স, ঠিক আছে, তারপর কি হবে যে একটা হচ্ছে কি আমাদের ইনফিক্স, আর একটা হবে কি আমাদের সাফিক্স। ঠিক আছে, তো বিষয় হচ্ছে আমাদের ইনফিক্স না জানলেও চলবে, আমাকে কি প্রিফিক্স আর কি সাফিক্স জানতে হবে। তো এখন দেখ যে অ্যাফেকশন মানে আমরা কি বুঝলাম, যে এক বা মানে দুই বা কি তার অধিক কি বর্ণ বা বর্ণ সমষ্টি বা বর্ণগুচ্ছ। হ্যাঁ, এটা কি আমরা জানলাম। যারা কি করে, যারা কি করে যে কি অর্ডের সাথে বসার পর কি করে, যে অর্ডের কি অর্থের উপর কি জোর প্রদান করতে পারে, অর্ডের কি অর্থ পরিবর্তন করতে পারে, অথবা কি করতে পারে যে অর্থের কি টেন্স পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তো এখন দেখ যে নর্মালি এই সকল কি বর্ণ বা কি বর্ণগুচ্ছকে বলা হয় কি অ্যাফিক্স। তো এই অ্যাফিক্সগুলো কি রুট অর্ডের সাথে বসে। আর রুট অর্ডের সাথে কোথায় বসতে পারে, মনে কর যে এই অ্যাফিক্সগুলো কি আমাদের রুট অর্ডের কি আগে বসতে পারে, পরে বসতে পারে, অথবা কি মাঝখানে বসতে পারে, পারে না। তো এখন দেখ প্রিফিক্স, প্রিফিক্স মানে কি বলতো, প্রি মানে কি পূর্বে না, বল পূর্বে কিনা বল, প্রিফিক্স মানে কি পূর্বে না, পূর্বে কিনা বল। তাহলে এখন দেখ যে এই সকল অ্যাফিক্সগুলা বা এই সকল কি বর্ণ বা বর্ণগুচ্ছগুলা, ঠিক আছে, যদি কি রুট অর্ডার আগে বসে, যদি কি রুট অর্ডার আগে বসে, তাহলে সেটাকে বলবো কি আমরা, সেটাকে বলবো কি আমরা প্রিফিক্স। কি বলবো আমরা প্রিফিক্স। তাহলে কি বললাম, যে এই অ্যাফিক্সগুলো, এক কথা কি অ্যাফিক্সগুলো যদি কি আমাদের রুট অর্ডার কি আগে বসে, তাহলে সেটাকে বলবো কি আমরা প্রিফিক্স। ঠিক আছে, সেটাকে বলবো কি আমরা প্রিফিক্স। এবার দেখ যদি, যদি ঠিক আছে লাস্টে বসে, তাহলে বলবো কি আমরা সাফিক্স। যদি কি লাস্টে বসে, তাহলে বলবো কি আমরা সাফিক্স। আর মাঝখানে বসলে বলবো কি আমরা ইনফিক্স। মাঝখানে বসলে কি বলবো ইনফিক্স, মাঝখানে বসলে কি বলবো ইনফিক্স। এই পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। তো এখন দেখ যে আমরা যদি একটু মানে উদাহরণে যাই,
ফার্স্টে দেখ যে আমরা কি বলি যে ইএল ওয়াই একটা বলতে পারি, ইএন বলতে পারি, তারপর কি বলতে পারি যে সান বলতে পারি, পারি না? পারি কি না বল। তো এখন দেখ এগুলো কি আমাদের দুই বা কি তার অধিক বর্ণ বা বর্ণ সমষ্টি না? দেখ এল একটা কি বর্ণ, ওয়াই একটা বর্ণ, ই একটা বর্ণ, এন একটা বর্ণ, তারপর টিআই ওএন এখানে কি একাধিক কি মানে বর্ণ আছে। তো বিষয় হয়েছে যে এদের কি নিজস্ব কোনো অর্থ আছে, এল ওয়াই এর কি কোনো অর্থ আছে, ইএন এর কোনো অর্থ আছে, তারপর এখানে দেখ যে সানের কোনো অর্থ আছে, অবশ্যই নাই। এখানে কি অবশ্যই কোনো অর্থ নাই। তো এখন দেখ এখানে কি অবশ্যই কোনো অর্থ নাই। তো বিষয় হয়েছে যে এগুলোকে বলবো কি আমরা, এগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যাফিক্স। তো এই অ্যাফিক্সগুলো যখন কি কোনো ওয়ার্ডের আগে বসবে তখন সেটাকে বলবো কি আমরা প্রিফিক্স। যদি কি লাস্টে বেলা বসে তাহলে বলবো কি আমরা সাফিক্স, আর মাঝখানে বসলে বলবো কি আমরা ইনফিক্স। এখানে দেখ যে অ্যাফিক্সান সংজ্ঞা যা মানে প্রিফিক্স সাফিক্স সব কি সংজ্ঞা একই, খালি পার্থক্য কি যে কি আগে বসবে কোনটা, কোনটা কি পরে বসবে, কোনটা কি মাঝখানে বসবে। তিনটার কি উদ্দেশ্য সেম, যে কি ওয়ার্ডের সাথে বসে কি হবে যে ওয়ার্ডের কি অর্থ পরিবর্তন করতে পারবে, অর্থের উপর কি জোর প্রদান করতে পারবে, অথবা কি ওয়ার্ডের কি পার্টস অফ স্পিচই পরিবর্তন করে দিতে পারবে। তাহলে এখন আমরা একটা রুট অর্থ দিই। মনে কর কথার কথা আমি বললাম যে ফ্রেন্ড, ঠিক আছে, কথা বললাম কি আমি ফ্রেন্ড, এর সাথে আমি এল ওয়াই যোগ করলাম, তাহলে তোকে বলতে হবে এখানে এই এল ওয়াইটা ঠিক আছে প্রিফিক্স সাফিক্স নাকি ইনফিক্স, এটা তোকে বলতে হবে। এখানে এল ওয়াইটা কি আমাদের, এল ওয়াইটা এখানে আমাদের কি এটা বলতে হবে, এখানে এল ওয়াইটা কি আমাকে বলতে হবে, ঠিক আছে, এখানে এল ওয়াইটা কি আমাকে বলতে হবে, ঠিক আছে, এল ওয়াইটা কি আমাকে বলতে হবে। হ্যাঁ, যে এটা কি সাফিক্স প্রিফিক্স নাকি ইনফিক্স, বলো আগে বলো ফার্স্ট এটা উত্তর করো, উত্তর করো ভাইয়া, উত্তর করো ফার্স্ট। হ্যাঁ এক্সাম্পল দিব, অবশ্যই এক্সাম্পল দেবো। আচ্ছা সামিয়া সঠিক উত্তর সাফিক্স, সাফিক্স কেন সাফিক্স, কারণ কি পরে বসছে এই জন্য। নর্মালি এগুলোকে বলবো কি আমি অ্যাফিক্স, কিন্তু যখন কি পরে বসবে সাফিক্স, আগে বসলে প্রিফিক্স, মাঝখানে বসলে ইনফিক্স, তাই না? তো এখন দেখ ফার্স্টে আমরা বললাম না একটা যে ইন রিচ বললাম না, আগেই বললাম না যে ইন রিচ, তাহলে এখানে বলতে হবে এই ইএনটা কি আমাদের, ইএনটা কি আমাকে বলতে হবে, বলো এটা কি আমাদের, বলো ফার্স্ট বলো ভাইরা বলো। বলো হ্যাঁ ঠিক আছে। দেখ তাহলে এই ওয়ার্ডগুলো নিয়ে, হ্যাঁ সুন্দর, সঠিক উত্তর। দেখ তাহলে এই ওয়ার্ডগুলো নিয়ে যদি কি আমাদের মাঝখানে বসে তাহলে আমরা বলবো কি ইনফিক্স, কিন্তু আমার পরীক্ষাতে কি ইনফিক্স লাগবে না, আমি ইনফিক্স পড়বো না। ক্লিয়ার? ইনফিক্স আমার লাগবে না, আমি কি ইনফিক্স পড়বো না। তাহলে এখন দেখ যে এই অ্যাফিকশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের তিনটা, নর্মালি অ্যাফিকশনের উদ্দেশ্য কি আমাদের তিনটা, কি উদ্দেশ্য? প্রথমত কি মানে মেন আর প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করা। হ্যাঁ এটা কি আর মেন কাজ, অ্যাফিকশনের মেন কাজ কি যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করা। বাদ বাকি কাজগুলো কি যে অর্থের উপর হয় জোর প্রদান করা, অথবা কি হতে পারে বল অর্থের উপর জোর প্রদান করা, অথবা কি অর্থের মানে এক কথা কি অর্থ পরিবর্তন করে দেওয়া। যেমন কথার কথা যে লাইক আচ্ছা কথার কথা মনে করো যে লাইক, ঠিক আছে, লাইক মানে কি পছন্দ করে না, ঠিক আছে। তাহলে এখানে আমি ডিআইএস লাগিয়ে দিলাম, এটা কি একটা আমাদের অ্যাফিক্স না, কিন্তু যেহেতু আগে বসছে তাহলে আগে বলবো কি আমরা প্রিফিক্স। এবার দেখ এই কি করলো, লাইক মানে কি পছন্দ করা, ডিসলাইক মানে কি অপছন্দ করা। এখানে কিন্তু পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়নি ভালো কথা, কিন্তু এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে না, লাইক মানে কি পছন্দ করা, ডিসলাইক মানে কি অপছন্দ করা, তাই না? তাহলে এখন দেখ যে এখানে কি হচ্ছে আমাদের, এটা কি অর্থ পরিবর্তন করে দিয়েছে। তাহলে উদ্দেশ্য বুঝতে পারলি অবশ্যই বুঝতে পেরেছিস। তারপর পপুলেশন মানে কি জনসংখ্যা, ওভার পপুলেশন মানে কি অতিরিক্ত জনসংখ্যা, তাহলে কি জনসংখ্যার উপর কি আমি জোর প্রদান করছি না, তাহলে এখন ওভারটা কি আমাদের কি অর্ডের কি অর্থের উপর জোর দিচ্ছে, তাহলে ওভারটা কি হবে আমাদের ভাই একটা প্রিফিক্স হবে, কারণ কি আগে বসছে এই জন্য। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে, তো এখন দেখ এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, আমাদের কিন্তু অ্যাথিক্সের কি মোটামুটি ভাবে কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, কি বললাম যে সাবজেক্ট প্রিফিক্স রাখতে হলে মেইনলি কি আমাকে তিনটে বিষয় সম্পর্কে ভালো মতো জানতে হবে। হ্যাঁ, তো মেইনলি আমাকে প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে পজিশন অফ কি পার্টস অফ স্পিচ, তারপর জানতে হবে কি আমাকে যে পার্টস অফ স্পিচ চেঞ্জিং। হ্যাঁ, কথার কথা মনে কর যে আমি কি বললাম যে এডুকেশন, বললাম যে এডুকেট, ঠিক আছে, এটা কি একটা আমাদের ভার্ব না, আচ্ছা এখানে দিই আমি, এটা কি আমাদের একটা ভার্ব না, ভার্ব কি না বল। এখন মনে কর যে এর সাথে আমি টিআইএন যুক্ত করলাম, এটা হলো আমাদের কি বলতো নাউন হলো না। এবার মনে কর এর সাথে আমি এস যোগ করলাম এক্সট্রা। হ্যাঁ, এটা কি আমাদের বলতো একটা কি অ্যাডজেক্টিভ না।
আবার মনে কর এর সাথে আমি আবার একটা এক্সট্রা এলয় যুক্ত করলাম, তাহলে সেটা হবে কি আমাদের বলতো, অ্যাডভার্ব হবে না? তাহলে দেখ যে এডুকেট একটা কি আমাদের পার্টস অফ স্পিচ, এটা কি একটা রুট পার্টস অফ স্পিচ। রুট কেন? কারণ কি এক রুট থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। তাহলে দেখ যে এডুকেট থেকে কি আমি এডুকেশন করতে পারি, অথবা কি এডুকেশনাল করতে পারি, এডুকেশন থেকে আবার কি করতে পারি, যে এডুকেশনালি করতে পারি। তাহলে দেখ যে একটা রূপ থেকে কি আরেকটা রূপান্তর করা যাচ্ছে না, যেহেতু রূপান্তর করা যাচ্ছে এগুলোকে বলবো কি আমরা রুট অড। এবার দেখ যে এর সাথে কি আমরা বর্ণ বা বর্ণ সমষ্টি এক কথা কি অ্যাফিক্স যুক্ত করেছি, তাই না? এখানে দেখ যে এডুকেট এর সাথে কি আমি টিআইএন যুক্ত করেছি না, টিআইএন যুক্ত করেছি না, তাহলে এটা কি আমাদের একটা যেহেতু পরে যুক্ত হয়েছে এটা কি আমাদের একটা সাফিক্স যুক্ত হয়েছে, ভালো কথা। যুক্ত হওয়ার কারণে কি হলো আমাদের বলতো, ফার্স্টে কি অর্থ পরিবর্তন হয়ে গেছে, পার্টস অফ স্পিচও কি পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ। তারপর দেখ যে আসলে কি আমি আবার কি এল এল যুক্ত করলাম, এবার কি আবার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেল। আবার দেখি আমি আবার এই অর্ডার সাথে কি আমি এল যুক্ত করলাম, আবার কি পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়ে গেল না? তাহলে এই যে অ্যাফিক্সের যে মেইন উদ্দেশ্য যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করা, এটা প্রমাণ পাইলি? আশা করি প্রমাণ পেয়েছো ভাইয়া, আশা করি প্রমাণ পেয়েছো, ঠিক আছে, আশা করি প্রমাণ পেয়েছো। হলো। তো বিষয় হয়েছে যে আমরা মানে ছোটবেলা থেকে কিছু মানে মিসকনসেপশনে থাকি যে কোনো ওয়ার্ডের শেষে যদি কি আমি এল ওয়াই দেখি তাহলে সেটাকে বলা হয় কি যে অ্যাডভার্ব। আমরা ছোটবেলা থেকে জানি না এটা, যে ওয়ার্ড প্লাস কি এল ওয়াই দেখলেই সেটা হবে কি আমাদের যে অ্যাডভার্ব। আমরা সবাই জানি না, জানি কিনা বল। কিন্তু এখানে কনসেপ্টটা হচ্ছে ভুল। এই ওয়ার্ডটা যদি আমাদের নাউন হয়, ঠিক আছে, তার সাথে যদি কি আমি এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তারপর যদি আমি অ্যাডজেক্টিভের সাথে কি এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে কি আমাদের, সেটা হবে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। তো এখন দেখ বিষয় হয়েছে ফ্রেন্ড, ঠিক আছে, এটা একটা নাউন না, অ্যাসতে আমি কি এল যুক্ত করলাম, এটা হলো কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। এখানে দেখ এডুকেশন, আচ্ছা এখানে দেখ এখানে কি আছে আমাদের এডুকেশনাল, এটা কি আমাদের এডুকেশনাল, এর সাথে কি আমি এল যুক্ত করেছি না? অবশ্যই করেছি। তো বিষয় আছে এখানে দেখ যে এটা আমাদের কি, এটা আমাদের কি একটা অ্যাডভার্ব না? কারণ এখানে দেখ যে এল কার সাথে যুক্ত হয়েছে, এডুকেশনাল এই অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটাকে বলবো কি আমরা একটা অ্যাডভার্ব। তাহলে কি বললাম যে কোনো ওয়ার্ডে সে এল ওয়াই দেখলে আমি দেখবো যে এল ওয়াই আগের ওয়ার্ডটা আমাদের নাউন কিনা, নাউন হলে এটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ, আর যদি আমাদের ভাই ওটা অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে কি আমাদের অ্যাডভার্ব। তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো এখন দেখ যে সাফিক্স প্রিফিক্স মানে পাইতে হলে আমাকে মেইনলি যে জিনিসটা ভালো মতো পাইতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে পজিশন অফ পার্টস অফ স্পিচ। এরা যে ভালো মতো পারবে সে কি সাফিক্স প্রিফিক্স এমনি পারবে। তো এখন দেখ যে আমরা পজিশনগুলো পড়বো, 8 প্রকার পার্টস অফ স্পিচের কি পজিশন পড়ার দরকার নেই, আমরা শুধুমাত্র কি যে রুট 4টা পড়লাম, ওই রুট 4টা কি আমরা এখানে কি করবো যে মানে পড়বো। তো এখন দেখ যে আমরা পজিশন পড়বো, ঠিক আছে। দেখ আমরা এটা পড়বো, তো আমরা মেইনলি 4টার পড়বো, 4টার পড়লে আমার মোটামুটি ভাবে হয়ে যাবে, হ্যাঁ। দেখ তাহলে বিষয় হয়েছে যে ফার্স্টে আমরা পড়বো কি নাউন, ফার্স্টে আমরা কার পজিশন পড়বো, নাউন। তুই এভাবে হাইলাইট করে লিখতে পারিস যে পজিশন অফ নাউন, ঠিক আছে, তুই কি বলতে পারিস, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এখন দেখ যে পজিশন অফ নাউন এটা মনে রাখা একবারে বাচ্চা লেভেলের মতো কি পড়া, মনে রাখবি কি যে সোয়া পাপা দিদি, দেখ এই জিনিসটা মনে রাখতে পারলে দেখবি যে নাউনের পজিশন তোর একবার হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, এই 4টে মনে রাখতে হবে। তো এখন দেখ যে মানে সোয়া, হ্যাঁ, মানে কি বলতো, এসে কি আমাদের সাবজেক্ট, ওতে কি আমাদের অবজেক্ট, এই দুটো কি আমাদের হিসেবে মনে করে রাখ। তারপর এতে কি আমাদের অ্যাডজেক্টিভ, পিতে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই পিতে আমাদের প্রিপোজিশন, ঠিক আছে। এই জায়গাতে আমাদের কি, এই জায়গাতে হচ্ছে আমাদের এটা, আচ্ছা এটা কি দেবো, আচ্ছা আর্টিকেল। হলো, হলো এ পর্যন্ত হলো। এবার দেখ যে দুটোটি বাকি আছে, এখানে কি জায়গা আছে, আচ্ছা আমি একটু এখানে টাইম নিই, হ্যাঁ। এখানে আসবে না হয়তো, দেখ হ্যালো। দেখ তাহলে কি বললাম যে স পাপা দিদি, এটা মনে রাখতে পারলে কি নাউনের পজিশন মনে রাখা একবার ইজি। কি বললাম যে এসে সাবজেক্ট, ওতে অবজেক্ট, এতে অ্যাডজেক্টিভ, পিএ কি আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর শুধু পিএ কি প্রিপোজিশন, এতে আর্টিকেল, ডিতে কি ডিটারমিনার, আবার ডিতে কি আমাদের ডেমনস্ট্রেটিভ। এই কটা কি মনে রাখতে পারলে দেখবে যে নাউনের পজিশন খানটা আমাদের ক্লিয়ার। মানে একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে এটা হচ্ছে কি, এটা আমাদের টেকনিক, এটা কি আমাদের টেকনিক। তাহলে কোথায় কোথায় বসে বেসিক জানো, এই পিয়াস তুই 1 মিনিট দাঁড়া, পিয়াস তুই 1 মিনিট দাঁড়া, পিয়াস বেসিক জানো বলে ভাইয়া, এই পিয়াস তুই কোন ধরবো রে,
তো 3 নাম্বারটা উত্তর কর, যা পিয়াস। আচ্ছা এখন কি গিল আসি না? অবশ্যই গিল। এই পিয়াস উত্তর কর, বোর্ড কোশ্চেন ট্রাই কর, অবস্থা হুদায় আসছে। তো ক্লাসে আসতে বলছে কে? এত বেশি পারিস তো? দেখ এই 3 নাম্বার উত্তর কর পিয়াস, তুই উত্তর দিয়ে যাবি। দেখ তাহলে এখন দেখ ভালো মতো, তাহলে কি বললাম যে নাউন কোথায় কোথায় বসে, এক কথায় নাউন কোথায় কোথায় বসে। নাউন বসে কি আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে মেইনলি বসে কি আমাদের নাউন, ঠিক আছে? একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে মেইনলি বসে কি আমাদের নাউন। তারপর দেখ আর কোথায় কোথায় বসে, শুধুমাত্র মনে রাখবি যে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কি আমাদের নাউন বসে, বাদ বাকি সবগুলো নাকি আমাদের পরে বসে। শুধুমাত্র প্রিপারেশনের ক্ষেত্রে কি কোনো কোনো সময় আগে বসে, তো বাদ বাকি সব ক্ষেত্রে কি আমাদের পরে বসে। তাহলে এখন দেখ আমরা কি বললাম যে একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে, সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে? আমি এভাবে করে বললাম যে আই কি, ইট কি, ম্যাঙ্গো বললাম, ঠিক আছে? ইট কি আমাদের ভার্ব না, আগেরটা কি আমাদের সাবজেক্ট, পরেরটা কি আমাদের অবজেক্ট। এখন দেখ এটা আমাদের কোন পার্টস অফ স্পিচ। আই কি আমাদের একটা, এখানে যদিও নাউন না, নাউনের পরিবর্তে বসছে, এখানে আমি এখানে নাম দিই, ধর মনে কর যে কি মিম বললাম, হ্যাঁ যে মিম কি, ইটস কি, ম্যাঙ্গো বললাম, কথা কথা। তাহলে এখানে দেখ যে মিম এটা কি একটা নাউন না, ম্যাঙ্গো কি একটা নাউন না, কেন নাউন, কারণ কি সাবজেক্ট আর অবজেক্ট বসছে এই জন্য। তো বিষয় হয়েছে যে আমাকে এই যে আমি উদাহরণ দিলাম না এখানে, যে মানে আগে বল যে কীভাবে চেঞ্জ করতে হবে, আগে স্লাইডে ছিল মনে হয়, দেখ। তো বিষয় হয়েছে এরকম টাইপের প্রশ্ন সমাধান করার সময় আমার কাজ কি হবে, যে আমাকে দেখতে হবে যে এখানে যে গ্যাপটা দেওয়া আছে ওই গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ বসবে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে যে অর্ডার দেওয়া আছে ওটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ এটা আমাকে বুঝতে হবে, মানে প্রশ্নখানটা আগে বুঝ। ফার্স্টে কি বললাম যে আমাকে দেখতে হবে যে আমাদের যে গ্যাপটা দেওয়া আছে ওই গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে, আর তারপর আমাকে দেখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে যে অর্ডার দেওয়া আছে সেটা আমাদের কোন পার্টস অফ স্পিচ। মানে মনে করো যে এখানে কি একটা গ্যাপ দিয়ে আছে, আমাকে দেখতে হবে যে গ্যাপে কোন পার্টস অফ স্পিচ বসবে, আর তারপর দেখতে হবে যেখানে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে। হ্যাঁ তো এখানে দেখ যে নর্মালি কি আছে, স্টাডি আছে না, স্টাডি মানে কি বলতো, স্টাডি মানে কি পড়ালেখা করা না। তাহলে এখানে দেখ স্টাডি আছে, স্টাডি মানে কি অধ্যয়ন বা পড়ালেখা করা। তাহলে এখানে দেখ যে বিষয় আছে যেখানে কি আমাদের স্টাডি আছে, স্টাডি কি আমাদের একটা ভার্ব, আমি বুঝলাম স্টাডি কি আমাদের একটা ভার্ব বুঝলাম। এখন আমাকে ব্রেন খাটিয়ে দেখতে হবে যে এখানে যে গ্যাপটা দেওয়া আছে ওই গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে। হ্যাঁ এখন মনে কর তুই বুদ্ধি খাটিয়ে দেখলি যেখানে লাগবে তোর কি নাউন, এখানে মানে তুই চিন্তা ভাবনা করে দেখলি যেখানে লাগবে কি আমাদের নাউন, তখন করবো কি আমি যে এই ভার্বটাকে আমি নাউনে রূপান্তর করবো, এই ভার্বটাকে করবো কি আমি নাউনে রূপান্তর করবো। আর কেমন করে রূপান্তর করবো, ও তো অ্যাফিক্স লাগানোর মাধ্যমে কি রূপান্তর করবো, অ্যাফিক্সের কি ব্যবহার করার মাধ্যমে কি রূপান্তর করবো। তাহলে কি বললাম যে প্রশ্নটা আমরা সমাধান করবো কেমন করে দেখ, প্রশ্ন আমরা সমাধান করবো কেমন করে দেখ, দেখ প্রশ্ন আমরা সমাধান করবো কেমন করে দেখ। তাহলে কি বললাম যে ফার্স্টে আমি দেখবো যে এখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপে, হ্যাঁ ওই গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে, আর তারপর দেখবো যে এই যে এখানে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা আমাদের কোন পার্টস অফ স্পিচ। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে কি আমি চেঞ্জ করবো, কেমন করে চেঞ্জ করবো, ওই অ্যাফিক্স লাগিয়ে চেঞ্জ করবো। হ্যাঁ তো এখন দেখ যেখানে বুঝতে পারছি যে এখানে যে পার্টস অফ আচ্ছা এবার একটা কথা যে ভাই আমি চিনবো কেমন করে যে এটা আমাদের কোন পার্টস অফ স্পিচ, আমি চিনবো কেমন করে, এরকম প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া এখানে যে ওয়ার্ডটা দিয়ে আছে ওয়ার্ডটা আমি চিনবো কেমন করে। এখন বিষয় আছে যে কোনো ওয়ার্ডকে আমরা দুইভাবে চিনতে পারি যেটা কোন পার্টস অফ স্পিচ, যে কোনো ওয়ার্ডকে আমরা কি দুইভাবে চিনতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচ। প্রথমত মনে রাখ যে ওই ওয়ার্ডের কি পজিশন থেকে চিনতে পারি, আর আরেকটা চিনতে পারি যে ওই ওয়ার্ডের শেষে কোন ধরনের কি সাফিক্স আছে এটা দেখে, চিনতে পারি। তাহলে কি বললাম যে কোনো ওয়ার্ডকে আমি কি দুইভাবে চিনতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচ, আর পজিশন দেখে। আরেকটা কেমন করে চিনতে পারি, হচ্ছে আমরা যে ওই ওয়ার্ডের শেষে কি কোন আমাদের সাফিক্স আছে। যেমন কথার কথা যদি কোনো ওয়ার্ডের শেষে হ্যাঁ নেস থাকে, ঠিক আছে, নেস থাকে, তাহলে সেটাকে বলা হয় কি, হচ্ছে নাউন। নেস থাকলে বলা হয় কি নাউন। এখন দেখ যে আইডেল, আচ্ছা এখানে বললাম কি যে আমি আইডেলনেস, ঠিক আছে, এখন আইডেলনেস কোন পার্টস অফ স্পিচ আমি চিনবো কেমন করে, একটা কি অবস্থান থেকে চিনতে পারি, আরটা কি যে মানে কি সাফিক্স প্রিফিক্স থেকে চিনতে পারি। তাহলে এখানে কি নেস থাকলে হয় নরমালি কি নাউন না, তাহলে এখানে আইডেলের সাথে আছে কি আমাদের নেস না, তাহলে এটাকে আমরা বলবো কি নাউন, আমি নাউন। অথবা আমরা কেমন করে চিনতে পারি, পজিশন থেকে চিনতে পারি, ওই তো আফটার ওখানে পজিশন ছিল কি আমাদের দুটো সেন্টেন্সের মাঝখানে না, তাহলে ওটা ছিল কি আমাদের একটা কনজাংশন। তো এরকম কি আমাদের বিষয়। দেখ হলো, তো এখন দেখ এতটুকু ক্লিয়ার। আচ্ছা রুবেল আমি কি এখন রাইট ফর্ম ভার্ব করাচ্ছি। আচ্ছা রুবেল তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, হ্যাঁ আচ্ছা রুবেল তোমার উদ্দেশ্যে একটা কথা বলি যে তুমি সুন্দরভাবে যাবা, হ্যাঁ যাওয়ার পরে এখানে দেখবা যে একটা রাইট ফর্ম ভার্বের ক্লাস আছে, কোথায় রে থাকার কথা না,
আচ্ছা, এই দেখো 2 নাম্বার ক্লাস, হ্যাঁ তুমি এখানে যাবা সুন্দর হবে যে এখানে দেখ যে এটাই মনে হয় ক্লাস, হ্যাঁ এটাই। তুমি সুন্দরভাবে এই ক্লাসটাকে করবা রুবেল, ঠিক আছে? তুমি আগে এই ক্লাসটা করবা, করার পরে ঠিক আছে, করার পরে তুমি এসে বলো যে কখন এস হবে, কখন এস হবে, ভাইয়া বুঝতে পারিনি তারপরও, হ্যাঁ। এখানে এরা এরকম কেন রে ভাই, আমি পড়াচ্ছি এক টপিক আর এরা মাথা ঘুরছে আর এক টপিকের, হ্যাঁ। দেখ, তো এখন দেখ কি কি বললাম তাহলে, যে বললাম সুন্দরভাবে আমি যে এখানে নেক্সট থাকলে হবে কি, আমাদের নেক্সট থাকলে হবে আমাদের নাউন, বুঝলাম, হ্যাঁ। এখানে দেখ যে আইডেলের পর কি নেক্সট আছে, এটা কি আমাদের নাউন। তাহলে কি বললাম, যে কোনো ওয়ার্ডকে আমরা দুইভাবে করে চিনতে পারি, হ্যাঁ। প্রথমত কিভাবে করে চিনতে পারি, যে ওই ওয়ার্ডের পজিশন দেখে আরটা চিনতে পারি আমি কেমন করে ভাই, যে ওই ওয়ার্ডের শেষে কি আমাদের কোন ধরনের অ্যাফেকশন আছে ওটা দেখে কি আমরা চিনতে পারি। তো এতটুকু পর্যন্ত আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তো এখন দেখছে নাউন কোথায় কোথায় বসবে আমরা কেমন করে চিনবো। নাউন চেনার উপায় কি ভাই, আমাদের যে সব অপদিতি একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে হিসেবে মেইনলি বসে কি আমাদের, মেইনলি বসে হচ্ছে আমাদের নাউন। তারপর দেখ অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরে না, অ্যাডজেক্টিভের কি, আচ্ছা এখানে দেখ যে বিষয় হয়েছে যে মনে রাখবি কি যে আচ্ছা হ্যাঁ অ্যাডজেক্টিভের পরে, হ্যাঁ নাউন, ঠিক আছে। যেমন কি যে কীভাবে বললেন যে নাইস পেন, দেখ বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে, পড়া হবে। তাহলে কি বললাম, যে অ্যাডজেক্টিভের পরে বসবে কি আমাদের নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসবে কি আমাদের নাউন, তারপর প্রিপোজিশনের পরে বসবে কি আমাদের নাউন, তারপর এখানে কি বললাম যে তারপর কি বললাম যে আর্টিকেলের পর বসবে কি আমাদের নাউন, তারপর এখানে দেখ ডিটারমিনারের পর বসবে কি আমাদের নাউন, ডেমনস্ট্রেটিভের পর বসবে কি আমাদের নাউন। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, ডিটারমিনার মানে হচ্ছে আমাদের নির্দেশক, এটা হচ্ছে কি যে এরকম উদাহরণ যে মাছ, ফিউ, লিটিল এগুলো কি আমাদের ডিটারমিনার। আর ডেমনস্ট্রেটিভ কি, এটা প্রোনাউনের নাম, ঠিক আছে। দিস, দ্যাট, দোজ এগুলো কি আমাদের ডেমনস্ট্রেটিভ। তো এখন দেখ বিষয় হচ্ছে যে তাহলে পজিশন অফ কি নাউন ক্লিয়ার আমাদের, স্ক্রিনশট দাও আগে, আগে স্ক্রিনশট দাও ফার্স্ট। আচ্ছা পিয়াস, তোমাকে আমি ব্লক দিলাম, তোমার মতো বেয়াদব স্টুডেন্টের আমার দরকার নাই। এই দেখ পিয়াসকে আমি ব্লক দিই, ঠিক আছে। তোকে আমার ক্লাস করতে কে বলেছে রে, তোকে আমার ক্লাস করতে কে বলেছে? আমি কি বলেছি যে পিয়াস তুমি আমার ক্লাসে আসো, আমার মানে ক্লাস স্টুডেন্ট কম, আমি কি তোর হাত পা ধরে এনেছি নাকি? বেয়াদব ছেলে, রেসপেক্ট জানিস না। আচ্ছা আমি পিয়াসকে ব্লক দিচ্ছি, ঠিক আছে। পিয়াসকে আমি আগে ব্লক দিয়ে দাও, তাহলে মনে শান্তি লাগবে না। আচ্ছা তার আগে পিয়াসকে তো ব্লক দিব, তোর একটু সবাই হা হা মারতো পিয়াসের মানে কমেন্টটা দে। দেখ এই সবাই একটু মানে কাইন্ডলি, হ্যাঁ পিয়াসের এই কমেন্টের আগে তোর একটু হা হা মার, আমি হা দিলাম, তোর একটু হা হা মার। ওকে আজকে আমরা আহ্বান করে বিদায় করবো ক্লাস থেকে, হ্যাঁ। দেখ দেখ বিষয় হয়েছে যে এক একটা স্যারের বোঝানোর স্টাইল এক এক রকম, হ্যাঁ। পিয়াস তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোর এলাকাতে মনে কর যে একটা খাবার হোটেল নাই, অনেকগুলো খাবার হোটেল আছে, হ্যাঁ। মনে কর আচ্ছা এটা ইসি ঘটনা হলো মুচ আগে ফার্স্ট। আচ্ছা এই হয়েছে স্ক্রিনশট দেওয়া হয়েছে। আচ্ছা তুই কমেন্ট ডিলিট করে দিয়েছে রে ভাই, ওই কমেন্ট ডিলিট করে দিয়েছে। আচ্ছা শুন, বিষয় হয়েছে যে এটা মুছলাম আমি, হ্যাঁ রিওয়াইন্ড করে নিয়ে নিও। দেখ বিষয় হয়েছে যে মনে কর তোর হোটেলে মানে তোর এলাকাতে, হ্যাঁ ABC নামে 3টা হোটেল আছে, হ্যাঁ। এখন এ হোটেলের ব্যবসা হয় বলে কি বি হোটেলের হয় না? মনে কর যে আর ব্যবসা হয় বাদ বাকি মানে তাই বলে কি এই দুইটার হয় না? হয় কি না বল? মানে মনে কর যে এই হোটেলের ব্যবসা হচ্ছে, ব্যবসা বিক্রি হচ্ছে, তাই বলে কি বি আর সি নাম্বার হোটেলের কি ব্যবসা হয় না? বিষয় হয়েছে যে এক একটা হোটেলের খাবারের টেস্ট এক এক রকম, মানুষের কি মুখের স্বাদটাও কি এক এক রকম, ঠিক আছে। মানুষের কি মুখের স্বাদটাও কি হয় এক এক রকম হয়, ঠিক আছে। যে আমার মনে কর যে এই হোটেলের খাবার ভালো লাগে, তাই বলে যে তোরও ভালো লাগবে এমন তো কোনো মানে নাই। হতে পারে কি যে অন্যজনের কি বি হোটেলের খাবার ভালো লাগে, লাগতে পারে কিনা বল। তো সেম ভাবে এক একটা সারের কি বোঝানোর স্টাইল এক এক রকম, ঠিক আছে। তুই যে স্যারের কাছে পড়েছিস হয়তো সেই স্যারের বোঝানোর স্টাইলটা ভালো লেগেছে তোর, ঠিক আছে। কিন্তু অন্য স্টুডেন্টের কি ওই স্যারের বোঝানোর স্টাইল ভালো লাগতে নাও পারে, হ্যাঁ। যেমন হবে কি তোর আমার লাগছে না। তো এখানে দেখ যে যাদের কি আমার কি বোঝানোর স্টাইল ভালো লাগছে তারাই ক্লাসে আছে। তুই হুট করে আজকে নতুন এসে এইভাবে কমেন্ট করিস মানে তোর তোর এত বড় আসপদ হয় কোথা থেকে বল, বল। তোর মতো স্টুডেন্ট না থাকলে হবে, ঠিক আছে। আচ্ছা ওই কইরে ওই পালালো কোথাও ব্লগ দিব। আচ্ছা ইয়ে আসা ঠিক আছে, দেখ সব ছাত্রগুলা। আচ্ছা দেখ তাহলে এতটুকু পর্যন্ত আমাদের গেল। আজকে মনে হয়েছে যে একটু বেশি মানে মানে নতুন নতুন স্টুডেন্ট ছাত্রামি করছে, হ্যাঁ। দেখ তাহলে আমাদের নাউনের পজিশন গেল। এবার দেখ আমরা কি শিখবো, এবার হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের পজিশন শিখবো, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কি আমরা পজিশন শিখবো, মানে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ মেইনলি বসে কোথায় কোথায়, হ্যাঁ। অবশ্যই মনে রাখবো যে আমরা বি ভার্ব সবাই জানি না, যে আমি যার অজয়ের বি ভার্ব আমরা জানি না। তো এই বি ভার্বগুলো ঠিক আছে যদি কি মেইন ভার্বের মতো কাজ করে, কি বললাম মেইন ভার্বের মতো কি কাজ করে, ঠিক আছে। কি বললাম যে বি ভার্বগুলো যদি কি আমাদের মেন ভার্বের মতো কাজ করে তাহলে সেখানে কি হবে যে ওই বি ভার্বের পর কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে।
তাহলে কি হবে যে বি ভার্বের পর হবে কি আমাদের অ্যাডজেক্টিভ হবে। হবে হলো। তাহলে কি বললাম যে বি ভার্বগুলো যদি কি আমাদের মেন ভার্বের মতো কাজ করে সেটাকে বলা হবে কি আমাদের, মানে তারপর হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। বি ভার্ব কোনগুলো আমাদের, অর্থাৎ আমি যার অজয় বি নিজে, হ্যাঁ এরা যদি কি আমাদের যে মেন ভার্বের মতো কাজ করে তাহলে সেটা হবে কি আমাদের, আচ্ছা কমেন্ট মানে তো পালিয়ে গেছে কমেন্ট ডিলিট করে কাপুরুষ চালা। দেখ তো এখন দেখ যে কি বললাম যে এরা যদি কি আমাদের মেন ভার্বের মতো কাজ করে তাহলে সেখানে বসবে কি আমাদের ওই বি ভার্বের পর বসবে কি আমাদের অ্যাডজেক্টিভ। মানে কথার কথা এখানে আমরা বলি না যে হি কি ইজ এ, আচ্ছা হি ইজ কি গুড, নর্মাল ভাবে বললাম যে হি ইজ কি গুড বললাম, হ্যাঁ হি ইজ গুড। এখানে দেখ ইজ কি আমাদের অক্সিলারি ভার্ব। একটা ভার্ব কখন অক্সিলারি ভার্ব হবে, যদি পাশাপাশি দুইটা ভার্ব বসে, হ্যাঁ মনে করো যে পাশাপাশি দুইটা ফাইনাল ভার্ব বসছে, আমরা ভাবে না বলছি কি পাশাপাশি যদি দুইটা ভার্ব বসে তাহলে আগেরটা নর্মালি কি হয় আমাদের অক্সিলারি ভার্ব হয়। হ্যাঁ যেমন আমরা বলি না যে কি ক্যান কি সিং, ক্যান সিং এখানে কি আমাদের দুটো ভার্ব না, তাহলে এখানে ক্যানটা কি আমাদের একটা কি মডেল অক্সিলারি ভার্ব। এখানে সেম ভাবে দেখ যে এখানে ইজ কি আমাদের সিঙ্গেল আকারে আছে না, তাহলে কি এখানে এ কি আমাদের অক্সি ভার্ব আকারে আছে। এখানে মনে করো যে আমি ওখানে বললাম যে কি ইজ কি রিডিং, কি বললাম যে ইজ কি রিডিং, ঠিক আছে। এখানে দেখছি দুটো ভার্ব আছে না, ইজ একটা ভার্ব রিডিং একটা ভার্ব, তাহলে এখানে দেখ যে ইজ খানটা কি আমাদের একটা অক্সিলারি ভার্ব, মানে এখানে যে দুটো ভার্ব আছে এই জন্য। তো এখন নর্মালি ভাবে দেখ যে যদি শুধু ইজ থাকে তাহলে সেটা হবে কি আমাদের মেন ভার্ব না, ইজ কি আমার বি ভার্ব আমরা সবাই যায় না। তো এখন দেখ যে এই সেন্টেন্সখানে লক্ষ্য কর যে অ্যাজ হি, ঠিক আছে অ্যাজ হি ইজ, ইজ এখানে দেখ তাহলে ইজটা আমাদের কোন ভার্ব, মেন ভার্ব নাকি অক্সি ভার্ব, আমাকে কমেন্টে জানাতো যে ইজটা আমাদের কোন ভার্ব। আচ্ছা এটা দেখো ব্লক দিলাম, হ্যাঁ আসছে বেদবে এই দেখো সুন্দরভাবে ব্যান ফ্রম কি অল স্ট্রিম সারা লুচ্চা। দেখো হলো আপাতত দেখা গেছে, দেখ তো গেল। এবারে দেখ ভালো মতো আমরা দেখি, হ্যাঁ তাহলে কি বললাম যেখানে বলতে হবে যে ইজ আমাদের কোন ভাব, ইজ আমাদের কোন ভাব, ঠিক আছে ইজ আমাদের কোন ভাব, হ্যাঁ বলতে হবে। এখানে দেখ ইজ কি আমাদের মেন ভাবের মতো কাজ করেছে না, তাহলে আমরা এখনো নিয়ম কি বললাম, এখন আমরা নিয়ম কি বললাম, যদি যদি বিভাগগুলো কি আমাদের মেইন ভার্বের মতো কাজ করে তাহলে তারপর কি বসে অ্যাডজেক্টিভ বসে, তারপর কি বসে বললাম যে অ্যাডজেক্টিভ বসে, তারপর কি বসে অ্যাডজেক্টিভ বসে। তাহলে সুন্দরভাবে এখানে দেখতো ভাইয়া, সুন্দরভাবে এখানে দেখতো ভালো মতো দেখ যে এখানে কি ইজ কি আমাদের মেন ভাব আকার আছে না, তাহলে আর পর বসবে কি আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে এই জিনিসটা মানে ভালো মতো বুদ্ধি খাটা। এখানে দেখ ফার্স্টে আমার কাজ কি হবে, যেখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে আমাকে এর আগে আইডেন্টিফাই করতে হবে। তার পাশে যে ওয়ার্ডটা আছে আমাকে দেখতে হবে ওই ওয়ার্ডটা আমাদের কোন পার্টস অফ স্পিচ, যদি মিলে যায়, যদি কি পার্টস অফ স্পিচ যদি আমাদের মিলে যায় তাহলে আমরা করবো কি যে অ্যাফিক্সানের শর্ত আমাদের তিনটা না, যে কি অর্থ কি পরিবর্তন করে, অর্থের উপর জোর প্রদান করে, আর কি অর্থের মানে ওয়ার্ডের কি পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। তো যদি পার্টস অফ স্পিচ মিলে যায় তাহলে পরিবর্তন করার মতো কোনো ঝামেলা নাই, আমরা কি করবো যে এমন কিছু একটা যুক্ত করবো যেটা কি ওই অর্থের উপর কি জোর দিবে অথবা কি করবে যে মানে কি যে অর্থ পরিবর্তন করবে। তাহলে এখন দেখ যে আমরা এখানে বুদ্ধি খাটাই, আমরা বুদ্ধি খাটাই, তাহলে আমরা এখানে বুদ্ধি খাটিয়ে দেখছি যেখানে আমাদের লাগবে কি ভাইয়া, এখানে লাগবে কি আমাদের, এখানে লাগবে আমাদের না কি অ্যাডজেক্টিভ, এখানে লাগবে কি আমাদের অ্যাডজেক্টিভ। আমি কেমন করে বুঝলাম এখানে লাগবে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ এই সেন্টেন্সে কি একটা বি ভার্ব আছে না, বি ভার্ব যদি কি আমাদের মেন ভার্বের মতো কাজ করে তারপর বসে কি আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে আমি বুঝতে পারছি যেখানে আমাদের কি লাগবে ভাইয়া অ্যাডজেক্টিভ লাগবে। এবার দেখ এখানে আছে কি আমাদের স্টাডি না, এখানে আছে কি আমাদের স্টাডি না, স্টাডি আছে ভালো কথা। স্টাডি এবার কোন পার্টস অফ স্পিচ, স্টাডি আমাদের কোন পার্টস অফ স্পিচ বল, স্টাডি আমাদের কোন পার্টস অফ স্পিচ সবাই, স্টাডি আমাদের কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আমাদের কি ভার্ব, এটা আমাদের কি ভার্ব। তাহলে এখন দেখ এখানে লাগবে, এখানে লাগবে কি আমার, এখানে লাগবে হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আছে কি আমার ভার্ব। তাহলে আমি করবো কি এই অ্যাডজেক্টিভটাকে আমি ভার্বের বন্ধ করবো, এই অ্যাডজেক্টিভ কি করবো কি আমি ভার্বের বন্ধ করবো, এই অ্যাডজেক্টিভকে কি আমি ভার্বের বন্ধ করবো, ঠিক আছে দেখ। আচ্ছা দেখ এখানে যদি মানে স্টাডিং করতাম, হ্যাঁ স্টাডিং করতাম তাহলে জিনিসটা কি চলমান হয়ে আসতো না, চলমান হতো কিনা বলো, তোমার কথা ঠিক আছে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে এখানে ভাইয়া আইএনজি করলে পার্টিসিপল আকারে অ্যাডজেক্টিভ হতো, তোমার কথা ঠিক আছে, কিন্তু আইএনজি যোগ করলে কি জিনিসটা চলমান মানে একটা গতি প্রকাশ করে না। এখানে দেখো যে অর্থ তুমি করো যে আজ হি কি স্টাডিং, হ্যাঁ মানে সে যেমন পড়তেছে, সে যেমন পড়তেছে, হ্যাঁ হি কি নেভার কি অস্ট হিজ টাইম, মানে সে যেরকম পড়তেছে মানে পড়তেই আছে ওই কি অসময় নষ্ট করে না, কেমন যেন একটু লাগে না। দেখ তো এখন দেখ যে আমরা বুঝতে পারছি যে এখানে স্টাডি আছে কি আমাদের ভার্ব, কিন্তু এখানে লাগবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমি করবো কি ভাই এই স্টাডিকে করবো কি আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করবো, স্টাডিকে করবো কি ভাই আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করবো। এবার কেমন করে রূপান্তর করবো, ও তো কি অ্যাফিক্স যুক্ত করার মাধ্যমে রূপান্তর করবো। অ্যাফিক্স যদি কি আমি আগে লাগাই তাহলে সেটা হবে কি আমাদের প্রিফিক্স, আর যদি আমি পরে লাগাই তাহলে সেটা হবে কি আমাদের সাফিক্স। বুঝতে পারলা বলো।
তাহলে এখন দেখ আমরা করব কি, আমরা সুন্দরভাবে করব যে এই যে স্টাডি আছে একে আমরা কি করব, যে অ্যাডজেক্টিভের বন্ধ করব। তাহলে স্টাডির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, বলো বলো, স্টাডির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, স্টাডির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বল, স্টাডিয়াস হবে না, হবে কিনা বল। এখানে কি করলাম আমি, ওই এস যুক্ত করলাম। এখন এখানে এখানে আমি আই কেন করলাম, কারণ এখানে ওয়াই ছিল জন্য কি ওয়াই উঠে দেখি করলাম, মানে কি করলাম আমি আই করলাম। এখন ওয়াই এর এখানে যদি, ওয়াই এর এখানে যদি, ওয়াই এর এখানে যদি, ঠিক আছে, ওয়াই এর এখানে যদি আমাদের ভাওয়েল থাকতো তাহলে কি আমি ওয়াই উঠাতাম না, এখানে কনসোনেন্ট আছে জন্য কি আমি উঠালাম, তাহলে হলো আমাদের হলো। এবার সেম ভাবে দেখ যে আমি যদি বলি যে 2 নাম্বার এখানে গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে, বলতে পারবি না, পারবি কিনা বল, পারবি না। আমি তোকে আগেই কি বললাম, আগে কি বললাম বলতো, যে ফার্স্টে আমাকে দেখতে হবে যে এই যে আমাদের গ্যাপটা আছে, এই গ্যাপে ঠিক আছে আমাদের কোন পার্টস অফ স্পিচ বসবে। আর এখানে আমাদের কোন আছে, এখানে দেখ আইডেল, এটা কি আমাদের অলস না, এটা আছে কি আমাদের অ্যাডজেক্টিভ, ভালো কথা। হ্যাঁ, এখন দেখ যে আমাকে দেখতে হবে যে গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ বসবে। আমি তোকে একটা কি পড়ালাম, সোয়া পাপা দিদি পড়ালাম না, ওখানে কি পড়ালাম যে প্রিপোজিশনের ক্ষেত্রে আগেই পড়লাম না যে প্রিপোজিশনের ক্ষেত্রে কি দুইটা নাউন থাকবে, ঠিক আছে, মাঝখানে কি আমাদের প্রিপোজিশন বসবে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মানে মেইনলি প্রিপোজিশনের কাজ, সে দুইটা কি নাউনের মতো সম্পর্ক স্থাপন করা। তাহলে এখানে দেখ যে আইডল আছে আমাদের অ্যাডজেক্টিভ, আর এখানে দেখ যে আমাদের কোনটা লাগবে আগে আমরা বুঝি, ইন আছে না, ইন একটা প্রিপোজিশন, তাহলে ইনের আগে আছে দেখ কি আমাদের টাইম, টাইম কি নাউন না, তাহলে প্রিপোজিশনের কাজ কি আমাদের দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা, ঠিক আছে। কিন্তু এখানে দেখ একটা নাউন আছে ভালো কথা, কিন্তু পরেরটা কি আমাদের নাউন আছে, পরেরটা কি আমাদের অ্যাডজেক্টিভ আছে না, তাহলে আমি করবো কি এই অ্যাডজেক্টিভটাকে আমি নাউনের রূপান্তর করবো, অ্যাডজেক্টিভকে আমি নাউনের রূপান্তর করবো। তাহলে আইডল হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, আইডলের নাউন ফর্ম কি হয়, আইডলনেস হয় না, তাহলে এখানে আমরা করবো কি ভাইয়া, এখানে করবো কি আমরা, যেখানে করবো আমরা কি আইডলনেস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, আইডলনেস এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। দেখ মানে প্রশ্ন কি বুঝতে পারছিস, আরো কিন্তু ডিপলি আলোচনা করা যায়। হ্যাঁ দেখ সবার তো ঠিক আছে, মানে হাসি কন্ট্রোল করতে পারে না কোনো কোনো সময়, বুঝলি, মানে তুই কাউকে যাবি, মানে তুই সুন্দর হবে, হ্যাঁ তুই সুন্দর হবে, মানে মনে কর যে একটা লোক বসে আছে, যাবি যে তোর পায়ে জুতা ফেলে, মানে এবার গালে এবার খুব থাপ্পড় লাগাবি, এবার হেভি থাপ্পড় মারবি, মারার পর ওই লোকের রিয়াকশন কি হবে, কিছু বোঝার আগে তো তোকে গাল দিবে তাই না, অবশ্যই গাল দিবে, কারণ অবশ্যই গাল দিবে কিনা বল। তো এখন কি তুই বলবি যে আগে আপনার ভাষা ঠিক করেন, আগে আপনার ভাষা ঠিক করেন তারপর আমার সাথে কথা বলতে আসেন, তুই কি বলবি, এটা কি একবারে বোকামি না। দেখ যাকে বলছিস সে বুঝাই গেছে। তো এখন দেখ তাহলে এটা বুঝতে পারলি, অবশ্যই বুঝতে পেরেছিস। এবারে সেম ভাবে দেখ, সেম ভাবে দেখ 4 নাম্বারখানে আমরা আসি, যে এখানে দেখ গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ আছে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আমরা পার্টস অফ স্পিচ দুইভাবে চিনতে পারি, একটা কি পজিশন দেখে, আরটা কি আমরা মানে সাবস্ক্রিপ্ট দেখে। এখানে নর্মালি কর্ডিয়াল এটা কি হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, আমি চিনতে পারছি কারণ কি আমি আগে পড়াইছি ওই জন্য, এখানে কি এল আছে জন্য কি এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। তো এখন দেখ আমরা আগে বুঝি যে এখানে 4 নাম্বারের ক্ষেত্রে, 4 নাম্বারের ক্ষেত্রে আমরা আগে বুঝি, হ্যাঁ এখানে কি কর্ডিয়াল আছে না, আছে কিনা বল, এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। তো আমরা আগে বুঝি যে এখানে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে, যে পার্টস অফ স্পিচ লাগবে আমি অ্যাডজেক্টিভটাকে ওই পার্টস অফ স্পিচে রূপান্তর করব। হ্যাঁ, তো এখন দেখ আমরা তোকে একটু পড়লাম কি যে সোয়া পাপা দিদি, সোয়া পাপা দিদি, ওখানে পিএ, পিএ এটা পিএ সমান সমান কি বললাম, পজিটিভ অ্যাডজেক্টিভ বললাম না, পজিটিভ অ্যাডজেক্টিভ বললাম না, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমাদের, হয়তো কি মাই, হিজ, হার, তারপর কি দেয়ার, এগুলো কি আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ না, আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ না, তাহলে এদের পর বসে কি আমাদের নাউন, তাহলে এখানে দেখ হিজ কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পর বসবে কি আমাদের, আর পর বসবে হচ্ছে আমাদের নাউন, কিন্তু এখানে আছে কি ভাই আমাদের অ্যাডজেক্টিভ না, তাহলে আমরা করবো কি এই অ্যাডজেক্টিভটাকে করবো আমরা নাউনের রূপান্তর করবো, কি নাউনের রূপান্তর। তাহলে কর্ডিয়ালের নাউন ফর্ম কি হবে, কর্ডিয়ালের অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্ব ফর্ম হবে কি আমাদের কর্ডিয়ালি, মানে এল যুক্ত করলে হয়ে যাবে, কিন্তু এর আমাদের নাউন ফর্ম হবে কি কর্ডিয়ালিটি না, এল আই কি টি ওয়াই হবে না, হবে কিনা বল কর্ডিয়ালিটি। তাহলে বুঝতে পারলি মানে প্রশ্ন মানে কনসেপ্টটা বুঝতে পারলি কিনা বল। ফার্স্টে আমাকে দেখতে হবে যে ওখানে যে গ্যাপটা আমাদের আছে, হ্যাঁ ওই গ্যাপে আমাদের কোন পার্টস অফ স্পিচ লাগবে, আর ওখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে, ওখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওই ওয়ার্ডটা আমাদের কোন পার্টস অফ স্পিচে আছে, তারপর আমরা রূপান্তর করবো। তাহলে ক্লিয়ার, তাহলে বুঝতে পারলি ক্লিয়ার কিনা বল। তাহলে ফার্স্ট কর্ডিয়াল নেস হয় না রে, নেস এটা হচ্ছে মানে মানে কোনো গুণবাচকের ক্ষেত্রে হয়, হ্যাঁ যেমন কি দেখ তাহলে আগে বল, আমি কিন্তু আরো একটু মানে ডিপলি আলোচনা করতে চাইছিলাম, কিন্তু এখানে কিছু মানে ভণ্ড গুলো আসে মানে আটকানোর চেষ্টা করছিল, তো মানে ওদিকে একটু মনোযোগ চলে যায়, মানে কি বলবো যে হ্যাঁ আজকে সব ফালতু ফালতু ইয়ার জন্যই এসছে।
দেখ তাহলে প্রশ্ন তানজিল বল, এতক্ষণ তো বলছিলে যে হ্যাঁ বুঝতে পারছিলাম না, প্রশ্ন ধরনটা বুঝতে পারলি কেন তাই বল। এখানে দেখ যে আমি পজিশন আনা পড়াবো, পজিশন পড়ে আজকে ছুটি দিব, কিন্তু এখন দেখ যে প্রশ্ন ধরন বুঝতে পারলি কিনা, যে কেমন করে সমাধান করতে হবে, কেমন করে সমাধান করতে হবে, কেমন করে সমাধান করতে হবে বুঝতে পারলি কিনা বল। অবশ্যই আমার জানার মতো বুঝতে পেরেছো, অবশ্যই আমার জানার মতো বুঝতে পেরেছো, অবশ্যই আমার জানার মতো বুঝতে পেরেছো। হ্যাঁ দেখ আচ্ছা 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 একটু ওয়েট। হলো হলো হলো, ক্লিয়ার কিনা বল, কমেন্ট রেটে বল ক্লিয়ার কিনা, বলো বলো কমেন্টে বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার আশা করি, হ্যাঁ আশা করি ক্লিয়ার। তাহলে কনসেপ্ট বুঝতে পেরেছিস যে কেমন করে প্রশ্ন আসবে, কানেক্ট করাবো এরপর এই এডিসির সাথে কানেক্ট করাবো। তাহলে দেখ এবারে তাহলে প্রশ্ন হয়তো বুঝতে পারছিস, এবার কি আমরা আলোচনা ঢুকি। হ্যাঁ তাহলে আমরা কি পজিশন শিখছিলাম না, দেখ এটা শিখিয়ে দিই। হ্যাঁ দেখ তাহলে এখন দেখ যে মানে বোরিং ফিল করছিল ওই জন্য উদাহরণে গেলাম, নাহলে আমি যেতাম না, আমি কি মানে পড়াশোনা পড়ে যেতাম। তাহলে এখন দেখ যে কি বললাম, যে বি ভার্ব যদি কি মেন ভার্বের মতো কাজ করে, তাহলে কি হবে যে তার ক্ষেত্রে কি হবে যে তারপরে অ্যাডজেক্টিভ বসবে। আর কোথায় কোথায় বসতে পারে এটা শর্টকাটে মনে রাখবি, যে অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডভার্বের কি আগেও বসতে পারে পরেও বসতে পারে। অ্যাডজেক্টিভ কি আমাদের অ্যাডভার্বের কি আগেও বসতে পারে পরে বসতে পারে, এখানে কি আগে বসছে না, এখানে কি পরে বসছে না। তাহলে কি বললাম যে অ্যাডজেক্টিভ কি আমাদের, অ্যাডজেক্টিভ কি আমাদের অ্যাডভার্বের কি আগে বসতে পারে পরে বসতে পারে। এগুলো একটু মনে করে রাখ, এগুলো কিন্তু নোট একটু মনে করে রাখ, এগুলো কিন্তু নোট মনে করে রাখ, ঠিক আছে এগুলো একটু নোট মনে করে রাখ, মনে করে রাখো মনে করে রাখো মনে করে রাখো, সবাই মনে করে রাখো, ঠিক আছে মনে করে রাখ। তারপর মেইনলি অ্যাডজেক্টিভ বসে কোথায় দেখ, ঠিক আছে মেইনলি বসে কোথায়, নাউনের আগে, হ্যাঁ এর আগে। আর তারপর বসে কোথায় এটা আমরা সবাই জানি, যে দেন এর কি পূর্বে, ঠিক আছে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়, দিয়ে পরে বসে, এটা মনে রাখিস। তাহলে অ্যাডজেক্টিভের নিয়মগুলো আমাদের ক্লিয়ার, অ্যাডজেক্টিভের পজিশন ক্লিয়ার কিনা বলো, স্ক্রিনশট মারো আগে পরে নোট করো, বলো বলো পরে মানে ইয়া করো, দেখ স্ক্রিনশট মার আগে ফার্স্ট। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা একটু ফার্স্ট দেখ, তাহলে গেল এটা স্টুডেন্ট অনেক কমে গেছে আজকে, মানে তো কি বলবো কুফাদের মানে সাথে মানে কুফাদের কি ছ লাগলে ওরকম হয়। দেখ তাহলে হলো এটা আমাদের, আশা করি ক্লিয়ার, আশা করি এটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ এবার দেখ আমরা অ্যাডভার্বের নিয়ম শিখবো, এবার আমরা অ্যাডভার্ব কোথায় কোথায় বসে অ্যাডভার্বের পজিশন আমরা শিখবো। হ্যাঁ দেখ তো এখন দেখ, এখন দেখ ঠিক আছে, এখন দেখ আরে খুব মানে কষ্ট লাগছে পিয়াসকে ব্লক করে দেয়, ওকে একটু মানে পড়াটা হইতে হতো, মানে খুব বার কিলি হতো, মানে এখন মানে আফসোস হয়েছে, পরে আফসোস করে লাভ দেয়। দেখ মানে খুব মানে জানি জানি ভাব দেখাই, আমি কিন্তু এরকম পছন্দ করি না, খুব জানি জানি, আমি নিজে এরকম ভাব দেখাই না যে আমি খুব জানি জানি, এরকম ভাব দেখাতে পছন্দ করি না। আমি যতটুকু জানি এটা কি এনাফ তোকে বোঝানোর জন্য। তো ওই এসে খুব জানি জানি ভাব দেখালো, তো তোমাকে কয়েকটা মানে সিম্পল জিনিস করতে দিতাম, পাইতো কিনা একটু টেস্ট করা উচিত ছিল। তো যাই হোক ওর কথা বাদ দিই। হ্যাঁ দেখ তাহলে এখন বিষয় হয়েছে যে অ্যাডভার্বগুলো আমরা আগে শিখি। হ্যাঁ অ্যাডভার্বগুলো আমরা আগে শিখি, অ্যাডভার্বগুলো আমরা আগে শিখি। তো মানে অ্যাডভার্বের পজিশনগুলো আমরা শিখি আগে। তাহলে একটু আগে তোকে বললাম কি বলতো, যে অ্যাডভার্ব কি আমাদের অ্যাডজেক্টিভের কি আগেও বসতে পারে পরেও বসতে পারে না, বলতে পারি না। তখন কি বললাম যে অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্বের পরে বসে অথবা কি অ্যাডভার্বের আগে বসে। এবার জিনিসটাকে আমরা উল্টে বলবো, তাই না, যে অ্যাডভার্ব কি এবারে মানে তখন কি অ্যাডজেক্টিভ দিয়ে বলেছিলাম, এবার কি আমরা অ্যাডভার্ব দিয়ে বলবো, যে অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভের আগে বসে অথবা কি অ্যাডজেক্টিভের কি মানে সরি অ্যাডজেক্টিভের কি পরে বসে অথবা কি অ্যাডজেক্টিভের আগে বসে, বলতে পারি না। তখন উল্টা ভাবে বললাম যে অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্বের কি আগে পরে বসতে পারে। আর এবার ঘুরিয়ে বলছি যে অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভের আগে পরে বসতে পারে। হ্যাঁ কথা কি আমি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখ অক্সি ভার্ব, ঠিক আছে, আচ্ছা এর কি পরে বসে, ঠিক আছে, মেইন ভার্বের কি আগে বসে, আগে বসে। নোট কিন্তু সাবমিট করবে আজকে, ঠিক আছে, আগে কি বসে, ঠিক আছে। দেখ তাহলে কি বললাম যে অক্সি ভার্বের পরে বসে মেন ভাবে আগে বসে। জিনিসটাকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে দিই, যে এভাবে করে বুঝতে পারি যে অক্সি ভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব কি মেন ভার্ব। দেখ তো ইজি হলো না, যে মেন ভার্বের কি আগে বসে অথবা কি অ্যাডজেক্টিভের মানে অক্সি ভার্বের কি কি পরে বসে। অথবা আমি এভাবে করে বলতে পারি যে অক্সি ভার্ব আর মেন ভার্বের চিপায় বসে, বলতে পারি না, অবশ্যই বলতে পারি কিনা বল, অবশ্যই বলতে পারি, ঠিক আছে।
হলো? তো অ্যাডভার্ব ক্লিয়ার কিনা বল, অ্যাডভার্ব ক্লিয়ার আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখ আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে, যে অ্যাডভার্ব আর কোথায় কোথায় বসতে পারে, অ্যাডভার্ব আর কোথায় কোথায় বসতে পারে, ঠিক আছে, অ্যাডভার্ব আর কোথায় কোথায় বসতে পারে। দেখ এখন দেখ অ্যাডভার্ব আর কোথায় কোথায় বসতে পারে, আমরা একটু সামান্য বুদ্ধি খাটাই, আমার সামান্য একটু বুদ্ধি খাটাই। দেখ তো এখন দেখ মনে রাখবি যে অ্যাডভার্ব একবারে বাক্যের শুরুতে অথবা একবারে বাক্যের শেষে বসতে পারে, ঠিক আছে, মানে সবার আগে, হ্যাঁ, যে বাক্যে কি একদম কি শুরু বাকি শেষে, হ্যাঁ দেখ বুঝতে পারে। কি বললাম যে বাক্যের কি একদম কি শুরুতে বা শেষে বসতে পারে, এটা এক্সপ্লেন করছি একটু, হ্যাঁ। তাহলে কি বললাম যে অ্যাডভার্ব কি আমাদের বাক্যের কি একদম শুরু অথবা শেষে বসতে পারে। আচ্ছা সে এমন ভাব দেখা যায় না সে সব বোঝে, হয়তো ওটা ছিল ওই আজিব দেখা করতে হবে, হ্যাঁ এ তো হয়তো এরকম হবে যে, আচ্ছা যে এরকম হবে যে তোর কি বলে যে, আচ্ছা কি হবে যে হি কি বিহেভ আজিব, হ্যাঁ, আর কি বলি তুই যে সব বুঝে, তাহলে কি হবে যে কি হি কি থট এভরিথিং, এরকম হবে, হ্যাঁ বুঝলেই হবে, আর কি ইংলিশে হবে ওটা সব বুঝে না, হ্যাঁ সব জানে বলে ইসলাম। দেখ হ্যালো, তাহলে গেল। এবার দেখ কি বললাম যে বাক্যের একদম শুরুতে মানে মানে বাক্যেরও আগে অথবা কি বাক্য একবার শেষে বসে। এখন এটা কিরকম ভাবে বসে শোন, বিষয় হয়েছে যে একদম শুরুতে অথবা একদম শেষে অ্যাডভার্ব বসে, এটা কখন বসে, বিষয় হয়েছে যে মনে কর এটা আমি এক্সপ্লেন করি, আর স্ক্রিনশট মানে আগে স্ক্রিনশট দাও, এটা পরে শেষ করবো আজকে, হ্যাঁ স্ক্রিনশট দাও আগে, অবশ্যই এগুলো মানে ক্লাস শেষ করবো, এটা করে শেষ করবো, ঠিক আছে। আর মনে করো 30 বাজতে বাজতে শেষ হবে না দিয়া, 30 বাজতে বাজতে জয়নুল আবেদিন কথা বোঝা যায় না, কথা কি ক্লিয়ার আছে বলতো, জয়নুল বুঝতে পারছে না, নিলয় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখ হয়ে যায়, দেখ তাহলে এবার মুছি, হ্যাঁ এবার দেখ তোকে কি বললাম যে একদম শুরুতে, আরে কে কল দেয় রে ভাই, দেখ তাহলে কি বললাম যে একদম কি একবারে শুরুতে অথবা কি শেষে বসে। তো এখন দেখ বললাম যে স্পেশাল, ঠিক আছে, বললাম যে কি আই কি নাম হয়, বললাম যে কি লাইক ইউ কি মোস্ট, দেখ স্পেশাল এটা কি একটা অ্যাডজেক্টিভ না, নর্মালভাবে বুঝ, হ্যাঁ তাই বলছি যে স্পেশাল কি আই লাইক ইউ মোস্ট, এখানে দেখ যে এখানে হ্যাঁ অ্যাডজেক্টিভ আছে, একে আমরা চেঞ্জ করতে পারি, অ্যাডভার্ব বানাতে পারি কি স্পেশালি, হ্যাঁ ডবল এল ওয়াই, মনে কর স্পেশালি কি আই লাইক ইউ মোস্ট, তাহলে এখানে দেখ এটা একটা অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব, বাক্যের একদম শুরুতে অথবা শেষে যদি কোনো সিঙ্গেল অর্থ থাকে সেটাকে বলা হয় কি অ্যাডভার্ব। কারণ কেন অ্যাডভার্ব বলা হয়, কারণ এই থাকলেও বাক্যের অর্থের কোনো হেরফের হবে না, মানে বিশেষভাবে আমি তোমাকে খুব পছন্দ করি যা কথা, আমি তোমাকে কি পছন্দ করি, খুব বেশি পছন্দ করি একই বিষয়, তাহলে দেখ যে এই থাকলে কি আর না থাকলে কি বাক্যের তথ্য প্রকাশ হয়ে গেছে, তাহলে এটা হবে কি আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে যে বাক্যের একদম শুরুতে অথবা শেষে কি বসে আমাদের অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব বসে, এটা কি আমাদের এখানেও বসতে পারে যে কি আই কি লাইক ইউ মোস্ট স্পেশালি, বলতে পারতাম কি না বল। তো এখন দেখ যে এটা আমাদের কখন হবে, যদি কি বাক্যের একদম শুরুতে অথবা শেষে যদি কি কোনো সিঙ্গেল অর্থ থাকে, আর সিঙ্গেল অর্থ ছাড়াও যদি কি আমার বাক্যের অর্থ প্রকাশ করা যায়, তাহলে সেটা হবে কি আমাদের অ্যাডভার্ব। তাহলে ক্লিয়ার কিনা বল, কনসেপ্ট ক্লিয়ার কিনা বল। আচ্ছা 11:30 বেজে গেছে, ও আচ্ছা 10:35, আচ্ছা আচ্ছা ওটা হবে মানে ভাব দেখা বলেছে না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো ঠিক হবে, আচ্ছা যাও যাও তাহলে হলো। তাহলে এখানে আজকে এন্ড করবো, আমার নিজের মানে ক্লাস একটু কেমন জানি লাগলো, পেড ম্যাচের ক্লাসে ঠিক আছে, ফ্রি ছেলেপেলে একসাথে খালি হুদায় বার কি লিবে, হ্যাঁ দেখ। তো এখন দেখ যে আমরা এই পর্যন্ত এখানে আলোচনা স্টপ করবো, এখন দেখ আমরা আর পর কি শিখবো, এর তো মোটামুটি আলোচনা করলাম, আর পর শিখবো আমরা পার্টস অফ স্পিচ চেঞ্জিং, হ্যাঁ মানে এখন দেখ যে আমরা কি বললাম না যে তোর যে এই তো মানে অ্যাফিক্সগুলো কি বললাম যে ইএন এল ওয়াই তারপর কি ডিজ, এগুলো কি বিভিন্ন অর্ডার সাথে বসে না, এখন রিচের আগে ইএনই কেন বসলো, হ্যাঁ এখানে রিচলি কেন হলো না, ঠিক আছে, অথবা ডিজের ক্ষেত্রে ডিজ রিচ কেন হলো না, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, হ্যাঁ যে কার সাথে কে বসবে, এই অ্যাফিক্সগুলো কার সাথে কে বসবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তারপর আমি একটা চার্ট দিব, ওখানে বিভিন্ন রকম রূপান্তর থাকবে, মানে পেড ব্যাচে 2টা ক্লাসে আশা করি আমাদের বেসিক শেষ হয়ে যাবে, আমরা শুক্রবার দিন ফ্রি ক্লাসে প্র্যাকটিস করবো, হ্যাঁ। তো দেখ যে আমরা কি এই জিনিসটা কি আমরা পেড ব্যাচের ক্লাসে শিখবো, ফ্রিতে মানে কি বলবো ছেলেপেলে মানে রেসপেক্ট দেওয়া না। তো যাই হোক তাহলে আমরা ক্লাসটা এন্ড করবো। তো যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী মানে আমি একটা ফর্ম দেবো একটু পর, হ্যাঁ কোর্স ফি কমাবো অনেকেই আছো
মানে কোর্সে ভর্তি হতে আগ্রহী, তবে ফির জন্য ভর্তি হচ্ছে না, আমি কি কোর্স ফি কমাবো, কারণ আমাদের মানে প্রথম বেসিক পড়া শেষ হয়ে যাবে, আমরা ফেব্রুয়ারি মাস থেকে রিভিশন শুরু করবো, তো তখন রিভিশন কোর্স ফি কম থাকবে, আর ওখানে ভর্তি হলে আগের ক্লাসও পাওয়া যাবে। তো যাই হোক, কোর্স ফি কমাবো, আমি একটা ফর্ম দেবো, যারা ভর্তি হতে আগ্রহী নক করতে পারো, অথবা ফর্মটা পূরণ করে রাখতে পারো, কারণ ফর্ম পূরণ করলে ডিসকাউন্ট দেবো, ওটা মাত্র 2-3 দিনের জন্য থাকবে। হ্যাঁ দেখ, তাহলে হলো, তাহলে এখন দেখ যে কার সাথে কোন অ্যাপেক্সগুলো হবে, এগুলো কি আমার পেড ব্যাচের ক্লাস শিখবো, ফ্রি তার করাবো না। তো যাই হোক, তাহলে আশা করি ক্লাস ভালো লেগেছে। এই 30 মিনিট যে এক্সট্রা লাগলো, ঠিক আছে, 30 মিনিট যে এক্সট্রা লাগলো, এটা শুধুমাত্র এই ছাত্রামি করতে লাগে। স্যার 5 ঘন্টা কি বললো তানজিল করান, তারপর কোনো সমস্যা নাই। আচ্ছা তানজিল সুন্দর। আচ্ছা কবে কবে ক্লাস হয়? মঙ্গল শুক্র শনি ফ্রি ক্লাস। তুমি আমাদের সদস্য মেম্বার গ্রুপে অ্যাড নাও, ওখানে তো সুন্দরভাবে দেওয়া আছে যে আমাদের কবে কবে ক্লাস হয়, তো আমাকে দেখাই। এই যে দেখো আমাদের গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে কি সুন্দরভাবে দেখবা যে দেওয়াই আছে, হ্যাঁ, যে কবে কবে ক্লাস হয়, তো রুটিন দেওয়া আছে, দেখো ভিউ ফটো, এই দেখো রুটিন দেওয়া আছে যে কি স্যাটারডে, তারপর কি ফ্রাইডে, আর টুইসডে আর কি ফ্রাইডে, এটা কি আমাদের ফ্রি ক্লাস। হুম, দেখ আর পেড ব্যাচে প্রত্যেক দিনই ক্লাস হয়, পেড ব্যাচের ক্লাস মিস নাই। তো যাই হোক, তাহলে আমরা ক্লাস এন্ড করবো। তাহলে ওভারঅল কেমন লাগলো বলো, যদিও অতটা মজা হয়নি আমার জানা মতে, হ্যাঁ, অতটা মজা হয়নি আমার জানা মতে। না ছেলে পেলে ওই কি বলবো, দেখ তাহলে আমরা এন্ড করবো, ঠিক আছে, আমার মানে আমার নিজের একটু বিরক্ত লাগছে আজকে। তাহলে হইলো হইলো বলো। আরে ক্রিস, লাস্টে বেলা এসছিস, সিন্নি বিতরণ করা হয়ে গেছে, এখন এসে তোকে আমি কি দেবো বলতো? ক্রিস তুই তো ক্লাস করিস না, তুই তো মানে কি বলবো, মাসে একদিন আসিস, ও আচ্ছা তুই তো শিখতে পড়িস, ভুলে গেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, দেখ ক্লাস অতটাও মজার হয়নি আমার জানা মতে, তবে যত মানে পড়ানোর চেষ্টা করেছি, যতটুকু পড়াচ্ছি আশা করি কাজে লাগবে। কমেন্ট, আচ্ছা, আর এরপর থেকে কোনগুলো বেয়াদব আছে আগে বলে দেবো, আর আগেই ব্লগ দিয়ে ক্লাসে আসবো। হ্যাঁ অবশ্যই, কিছু না কিছু একটা আকাম হয়, মানে তো কি নসুনের হাটের মতো, তো নসুনের হাটের নিয়ম পড়াচ্ছিলাম না, যে যেমনি কিছু একটা করতে যাবো আকাম কিছু একটা হবে, তো ওরকম বিষয়, ঠিক আছে, আরে অস্ত্র ছিলি, অস্ত্র থাকলে কি মানুষ ফোন টিপতে পারে না, দেখ, তো ওরকম একটা বিষয় যে নসুনারের মতো হয়ে গেছে আমাদের ক্লাসটা। যাই হোক, এরপর থেকে বেয়াদব পোলাপানগুলোকে চিহ্নিত করে রাখবা, ওরকে আগে ব্লগ দিয়ে কত ক্লাসে আসবো, ওরকম স্টুডেন্টের দরকার নাই। ছাগল আসছিল একটা, প্রচন্ড ভালো লাগছে, আরে তানিয়া, তোর আবার ছাগল খুব পছন্দ নাকি? আরে না সুন্দর, এই ওকে মানে ধরতাম, এই আমি পরে মানে মনে পড়লো যাকে ধরা হয়েছিল, এরকম আরো কয়েকটা আছে যে আমি পড়াচ্ছি একটা জিনিস আর হচ্ছে রাইট ফর্মের জিনিস, বিরক্ত লাগে না বলতো? যে দেখি একটু যাচাই করে নিই যে সার জানে কিনা, সারকে আটকে দেবো, হ্যাঁ সার পারে না এরকম প্রমাণ করবো, এরকম মানে থাকে কিছু কিছু, এরকম আমি বাস্তব লাইফেও শিকার হয়েছি বুঝলি। একটা কোচিংয়ে পড়তে গেছিলাম, দিয়ে হুদাই মানে ওখানে একটা মানে ফেক কি রুয়েটের ভাই ছিল, যে খুব ভাব দেখা যায় আমি রুয়েটে পড়ি, আমি রুয়েটে পড়ি, আমি রুয়েটের টপ স্টুডেন্ট, টপ ক্লাস স্টুডেন্ট, কিন্তু সালা বাটপার পড়েই না রুয়েট এক কথায়, কিন্তু ভংচংলাই এদিক ধর একটু মোটামুটি গ্রাম টাইপে লেখা আছে, মানে তুই বুঝতে পারছিস যে ছেলেপেলে একটু মানে এটা ভংচং নিলে হ্যাঁ হয়ে গেছে। তো আমি একদিন একটা কোচিংয়ে ক্লাস নিতে গেছিলাম, তো এরকম ধর হুদাই প্রশ্ন করে ছেলেপেলেকে দিয়ে, হুদাই, ঠিক আছে, হুদাই প্রশ্ন করায়। এখন আমি ভাবি যে এই শালারা তো ইংরেজি পারেই না, তো আবার এরকম প্রশ্ন কোথা থেকে আমায় করে, আমি বলছি, এটা তুমি বই কোথায় বলো আমাকে দেখাও, এটা তো তোমার বই পড়ো না, তো না ভাই এমনি বলেন এই সেই হ্যান ত্যান। আচ্ছা, আমি এর আমি বলছি, তোমার আমি এই প্রশ্নের উত্তর দেবো, তার আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, আমি জানি তুমি প্রশ্নটা কারোর কাছ থেকে নিয়ে এসছো, তো তুমি আগে উত্তর দাও, তো অথবা তুমি যার কাছ থেকে প্রশ্নটা নিয়ে এসো তুমি ঘুরিয়ে যায় তাকে প্রশ্ন করো, যেটা আগে উত্তর দেন। তো একটা ছেলে বলছে ভাই একটু আসছি বলে চলে গেলো। তো এবার আমি এবার একটা প্রশ্ন বোর্ড লিখে দিয়েছি, কেউ আর উত্তর করতে পারে না, ঠিক আছে, কেউ আর উত্তর করতে পারে না, উত্তর করতে পারে না ভালো কথা, হ্যাঁ, উত্তর করতে পারে না ভালো কথা। এবার দেখ, ওই যে ছেলেটা পেশাব করতে গেছিল না, ওই আসে এবার উত্তর দিচ্ছে, আচ্ছা দেখ প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ ওই সালাদ দিয়েছিল প্রশ্ন আমাকে যাচাই করার জন্য, দিয়ে তো এবার ব্যাখ্যা দেওয়ার সেম এই করে বুঝিয়েছে, এবারে মানে খিচড়ি বানিয়ে, সরি বিরিয়ানি বানিয়ে বুঝাইছি। তো তারপর থেকে ছেলেবেলা আমাকে আর ধরতো না। তো এখানে ওরকম টাইপের ছেলেবেলা আছে, আর কিছু আমি অফলাইনে পাইতাম না, আর আমি সেই করে দিতাম, মানে মারতাম না, ঠিক আছে, ওকে আমি এমনি বুঝিয়ে দিতাম। এই যে ধরো এখন যেটা মানে বললো, হ্যাঁ এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক টাইপের প্রশ্ন আছে, আমি কি বলবো যে তোরা যতটা স্টাডি না করেছিস তোদের এই টপিকগুলো, তার থেকে বেশি আমি মনে হয় স্টাডি করেছি, আমি তো বললেছি যে আমি কি তোদের জন্মের আগ করার প্রশ্ন সমাধান করে রেখেছি। তো এখনই যদি একটা প্রশ্ন দিই, এই অফ মানে অফ আলোচনা, হ্যাঁ দেখ এখনই আছে, এখানে আমি ডাইন খান আগে টেনে দিই, আচ্ছা অনেকে আবার ইয়া করবে, আচ্ছা দেখ এখানে যদি আমি এখনই বলি যে তানবিন
ঠিক আছে, বিহেভ, বিহেভ ছিল, হ্যাঁ, অ্যাজ হি থিঙ্ক অ্যান্ড বিলিভ, BELIEV, ঠিক আছে, বিলিভ। মনে কর একটা সেন্টেন্স দিলাম তোকে, এটা কোন সেন্টেন্স বল তো, সিম্পল, কমপ্লেক্স না কমন, বল এটা কোন সেন্টেন্স বল, এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কমন সেন্টেন্স, যারা আছে সেটি উত্তর কর, হ্যাঁ, যারা একটু উত্তর কর। আচ্ছা আচ্ছা গ্রামারের টান ভার্ব, আচ্ছা অন্য হয়ে গেছি, আচ্ছা দেখ দেখ, আচ্ছা যারা আছে হ্যাঁ একটু উত্তর করার চেষ্টা কর, যে আচ্ছা বলতো এটা 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 একটা কি কোন সেন্টেন্স বল আগে, সিম্পল, কমপ্লেক্স না কমন, সবাই একটু উত্তর করতো, একটু অফ টপিকে আলোচনা করি, হ্যাঁ, এই যাদের পরীক্ষা আছে যেতে পারি, সমস্যা নাই, দেখ 5 মিনিট লাগবে, দেখ এই বল এটা কোন কোন সেন্টেন্স বল, কোন সেন্টেন্স বল। আচ্ছা তানজিল, আচ্ছা তানজিল করে দিলাম, যা। আরে ক্রিস তুই ফেল মারবি ইংলিশতে, আল্লাহ আমার বুকের কথা কবুল না করুক, তবে তুই ফেল মারবি ইংলিশতে, যা। আমি বল দিলাম, হ্যাঁ, আচ্ছা তানজিল করে দিলাম, যা, তানজিল ধরে এত সব, যে তানজিল, দেখ বলতে হবে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, সেন্টেন্সই তো চিনিস না, তো কি উত্তর করবি, এই তো আমার তুই উত্তর বল। আচ্ছা নিলয়, কমপ্লেক্স সেন্টেন্স, সুন্দর নিলয়, সাবাস, স্যালুট, কমপ্লেক্স সেন্টেন্স, সবাই চিনতে পেরেছি, চিনতে পেরেছি। এখন একে যদি কম্পাউন্ড করতে পারি, মানে বলতে করতে বলি, সবাই পারবি না, সবাই পারবি। এবার আমি যদি একে সিম্পল করতে বলি, কে কে পারবি দেখি আগে, আমি যদি একে কম্পাউন্ড সবাই পারবি আমি জানি, একে যদি আমি সিম্পল করতে বলি, কে কে পারবি দেখি আগে, আমাকে আগে সিম্পল করে দেখা, ঠিক আছে, আমাকে আগে সিম্পল করে দেখা, কে কে পারিস। আমার অফলাইনে যদি কেউ থাকিস উত্তর করা দরকার নেই, ঠিক আছে, অফলাইনের গুলো কি উত্তর করা দরকার নেই, যারা অনলাইনে আছিস তার উত্তর কত দেখি, এটাকে সিম্পল বানা, ফার্স্ট 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 তোমার উত্তর করো, হ্যাঁ সবার, এই দেখ পেট ব্যাচে সবার তো ঠিক আছে, হ্যাঁ দেখ দেখি, এই আগে উত্তর কর ফার্স্ট। তো যারা মানে বেশি পাকামো করে না, ওরা কি ওভাবে করে আমার আটকা দিচ্ছে, করে যে তুই আমাকে আটকাচ্ছিস, ভালো কথা, আগে আমার মানে আমি মনে করি যে হার মেনে নিবো, হ্যাঁ, তুই তো একটা প্রশ্ন করলি যে আমি জানি না ভাই, আমার ভুলে গেছে ভাই, আপনার প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, এইভাবে করে কি ক্ষমা চাই দেবো। তো তার আগে তুই তো আমাকে প্রশ্ন করেছিস কি আমাকে আটকানো লাগে না, তাহলে তুই আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর তো মানে কি যুদ্ধ সবসময় কি বরাবরই হবে না, লেভেলে লেভেলে হবে না। তো এখন দেখ এটাকে সিম্পল বানাতে কে কে পারিস দেখি আগে, ফার্স্ট তানজিল, আমি কি বিকজ অফ তোমাকে কি আর পড়াচ্ছি বলো তো, বিকজ অফ কি কারণের ক্ষেত্রে হয়, এই উত্তর দে, এখানে অনেক ভালো ভালো শিক্ষার্থী আছিস, অফলাইনে গুলো বাদ দে, যদি অফলাইনে কেউ থাকে থাকিস, অফলাইনে কেউ নাই মনে হয়, ফার্স্ট এটা কিন্তু আমি মানে আমার অফলাইন ব্যাচে আমি পড়াচ্ছি, হ্যাঁ, মানে অফলাইন ব্যাচে তো আমি প্রচুর প্রশ্ন সমাধান করাই, মানে ওরা বিরক্ত হয়ে যায় এত পরিমাণে আমি প্রশ্ন সমাধান করাই, আর ওই কারণে কি ওরা বুলেট হয়ে আছে এক একটা, যেরকম প্রশ্ন দেয় ফাড়ে ফেল দিবে, হ্যাঁ, এটা আমার জানা মতে আমার স্কুলে যতগুলো মানে আমার এলাকাতে যতগুলো স্কুল আছে ওই স্কুলে সারা রেখে দিলে পারবে না, হ্যাঁ, আর পারলেও এটা আর এক্সপ্লেন করতে পারবে না, কনফার্ম। দেখ দেখি কে পারিস, ওই আবার ইয়ার কাছে যাস না, মানে কি রে চ্যাট জিপিটির কাছে আবার যাস না, এমনি উত্তর কর, ইমান লিয়ে সৎভাবে উত্তর কর, চ্যাট জিপিটির কাছে যাস না, হ্যাঁ উত্তর কর ফার্স্ট, নিলে পারবে না, পারবো না মনে হয়, আচ্ছা দেখ দেখ, আচ্ছা এই তমা তোমার উত্তর দেখবো আমি, তমা, তারপর বুসরা ডুসরা আছো, তারপর কি জানে ইয়াসা, তোমরা কই পালিয়ে গেছো, দেখ দুটি পারবো না, আচ্ছা পারবো না, আচ্ছা দেখ যারা অফলাইনে, আরে নাদিয়া 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 হলো, দেখ তো এখন বিষয় আছে যে যারা আমার কাছে পড়েছিস কিংবা আগের ক্লাসগুলো দেখেছিস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, তারা বলতে পারিস যে ভাইয়া তো পড়াই ছিল যে ইয়াস যদি থাকে, ইয়াস থাকে, অথবা কি সিনস থাকে, ঠিক আছে, যদি অথবা কি যদি হোয়েন থাকে, থাকে না, যদি কি কমপ্লেক্স ইয়াস সিন হোয়েন থাকে, আমাদের সিম্পল হবে কি শুধুমাত্র ভার্বের সাথে আইনজি হবে না, আর কম্পাউন্ড হবে কি ভাইয়া অ্যান্ড হবে না, অ্যান্ড হবে কিনা বল, আর কি করতে হবে, এত শর্তখণ্ড অ্যাপ্লাই করতে হবে, যে কইরে এটা করাছিলাম না যে সিম্পল, তারপর কি কমপ্লেক্স কম্পাউন্ড, এরকম একটা দরকার পড়াছিলাম না, ফরম্যাট পড়াছিলাম না, পড়াছিলাম কিনা বল, যারা ক্লাস দেখেছিস তারা ভালো জানিস। আর কি করতে হবে, যে এই কিওয়ার্ড খানটা কি মনে রাখতে হবে, আর এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে, মনে করতে পারিস। দেওয়া নাকি উত্তর করবে কি, যেটা সিম্পল বানাতে হবে, সিম্পল বানাতে হবে, তাহলে এখানে করবো কি, তানজিল আছে, এখানে আজটা বাদ চলে যাবে, সাবজেক্ট কারা মানে তো এই শর্ত অনুযায়ী, হ্যাঁ সাবজেক্ট বাদ চলে যাবে, এখানে আমাকে থিঙ্কিং হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, যে থিঙ্কিং হয়ে যাবে, থিঙ্কিং হয়ে যাবে, আমরা করতে পারি, পারি না, যে তানবিন আচ্ছা এখানে কি তানজিল কি বিহেভ, থিঙ্কিং অ্যান্ড বিলিভ, আমরা নর্মালি হালকা করবো না, করবো কিনা বল, উত্তর করতে গেলে তো আমরা এই উত্তরটাই করতাম, এখানে অনেকে হয়তো ভয় উত্তর দিসনি যে ভাইয়া মানে প্রশ্ন দিয়েছে মানে অবশ্যই কিছু মানে ঘাপলা আছে, এখানে অনেকে হয়তো ভয় উত্তর করতে মানে করিসনি, কিন্তু তুই তো মনে মনে এই উত্তরখানে ভাবেছিস তাই না, মনে মনে কি তুই এই উত্তরখানে ভাবিসনি, দেখ আচ্ছা তানজিল, আচ্ছা দেখ মনে মনে কি তোরা, আচ্ছা আচ্ছা দেখ তানজিল অ্যাকর্ডিং টু হিজ থিংস, দেখ
আচ্ছা এক কোথায় আসলো ইয়া কে রে তমা? দেখ হলো হলো। দেখ আচ্ছা আর কেউ কি আছো? আর কেউ কি আছো? দেখ, তো বিষয় হয়েছে যে আমরা নর্মালি জানি কি যে ইয়াদ সিন হয়ে থাকলে কি হয় আমাদের, যে তোর ইয়া দিয়ে মিলে কি বলে রে, যে মানে ভার্বের সাথে আইএনজি হয়, কম্পাউন্ডে কি হয় অ্যান্ড হয়। কিন্তু বিষয় হয়েছে যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তোর কয় রকম টাইপের প্রশ্ন আছে? 4 রকম টাইপের আছে। একটা কি কিওয়ার্ড সহ আছে, কিওয়ার্ড ছাড়া আছে, 2টা গেল। তারপর কি আছে যে কোন নিয়মের মধ্যে পড়ে না, 3টা গেল। আর আরেকটা আছে, আরেকটা আছে, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও, একটু ওয়েট, হ্যাঁ। আচ্ছা দেখি, দেখ নর্মাল ভাবে আমরা মানে কি যে মানে 4 রকম টাইপের কি প্রশ্ন আছে, হ্যাঁ। তো 4 রকম টাইপের কি কি আছে, যে একটা কি কিওয়ার্ড সহ আছে, একটা কি কিওয়ার্ড ছাড়া আছে, কোনো নিয়ম মানে না, আর এক্সট্রা একটা কি আছে, অর্থ অনুযায়ী আছে। তো এখানে আমরা নর্মালি কি ভুলটা করতে পারি, যেখানে ইয়াজ আছে এটা কি আমাদের কিওয়ার্ড সহ আমরা করতে পারি, কিন্তু এখানে ইয়াজ আমাদের মানে কিওয়ার্ড সহর মধ্যে পড়ছে না, এটা কি আমাদের অর্থ অনুসারে পড়ছে। কারণ দেখ বিষয় হয়েছে, আমি যদি এটা মুছি, ইয়াজ মানে কি কি বলতো, ইয়াজ মানে কি বলতো, ইয়াজ মানে কি হয়, ইয়াজ মানে কি কারণ হয়, ঠিক আছে। তারপর কি যেন হয়, তারপর কি যেমন হয় না, হয় কিনা বল, যেমন হয় না, হয় কিনা বল। আবার কি হয়, অনুযায়ী হয়, ঠিক আছে। দেখ হয় কিনা বল, ঠিক আছে, হয় কিনা বল, হয়, হয়। তো এখন দেখ নর্মাল ভাবে কি যে আমরা ইয়াজ কিওয়ার্ড ধরে যদি ভাবে চেঞ্জ করি, জিনিসটা আমাদের ভুল হয়ে যাবে। কারণ এখানে ইয়াজ আমাদের অন্য একটা অর্থ দিচ্ছে। কিরকম অর্থ দিচ্ছে দেখ, যে তানজিল কি বিহেভস, ইয়াজ কি হি থিঙ্ক অ্যান্ড কি, আচ্ছা থিঙ্কস হতো মিস্টেক, হ্যাঁ, যে থিঙ্কস অ্যান্ড কি বিলিভস, মানে এখানে আমার মিস্টেক হয়েছে। দেখ মানে এখানে দেখছি তানজিল কি ওই রকম আচরণ করে, হ্যাঁ, মানে কি, আচ্ছা মানে এক কথা কি যে তানজিল কি তার বিশ্বাস আর কি ভাবনা চিন্তা অনুযায়ী কি আচরণ করে, তাই না। অনুযায়ী কি আচরণ করে, মানে ওই যেরকম ভাবে অথবা বিশ্বাস করে সে অনুযায়ী কি সে আচরণ করে, নর্মাল ভাবে কি এটা না। এখানে দেখ তাহলে ইয়াজ অর্থ কি এসছে আমাদের, অনুযায়ী এসছে না। ইয়াজ অর্থ কি আমাদের অনুযায়ী এসছে না। তো যদি ইয়াজের অর্থ অনুযায়ী অথবা অনুসারে হয়, যদি ইয়াজের অর্থ কি আমাদের অনুযায়ী অথবা কি অনুসারে হয়, তাহলে এরকম ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে ঠিক আছে, এরকম ক্ষেত্রে কি হবে আমাদের দেখ, এরকম ক্ষেত্রে সিম্পল করার সময় ইয়াজ সমান সমান আমাকে অ্যাকর্ডিং টু লিখতে হবে, অ্যাকর্ডিং টু লিখতে হবে। কি লিখতে হবে, অ্যাকর্ডিং টু লিখতে হবে। কি বললাম, যে অ্যাকর্ডিং টু লিখতে হবে। কি বললাম, যে ইয়াজ সমান সমান, হ্যাঁ ইয়াজ সমান সমান যদি কি আমাদের যে অনুসারে অর্থ প্রকাশ করে, অনুসারে অর্থ প্রকাশ করে, তাহলে সেখানে অবশ্যই কি হবে আমাদের, যে সিম্পলের ক্ষেত্রে কি হবে ভাইয়া, যে অ্যাকর্ডিং টু হবে। হলো, বলো তাহলে এতটুকু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা এমবি শেষ মনে হয় নাকি, আচ্ছা আদৌ শেষ, চার্জও শেষ রে দাঁড়া। হলো, দেখ না উইথ ক্লু, উইথ ক্লু কদিন পর কমাবো। আচ্ছা কমেন্ট আমার এখানে এসছে না এখানে, আচ্ছা যাই হোক। তাহলে এখন দেখ যে এটা আমি শেষ করে দিই, এখানে সময় নেবো না আমি আর, হ্যাঁ। তাহলে এখানে দেখ যে নর্মাল ভাবে কি আমরা বুঝতে পারছি যে এখানে ইয়াজ আমাদের অন্য অর্থে ভাবিত হয়েছে, অনুযায়ী অর্থে ভাবিত হয়েছে। তাহলে অনুযায়ী অথবা অনুসারে অর্থ হলে আমরা করি কি, ইয়াজ সমান সমান কি আমরা অ্যাকর্ডিং টু লিখি না, কখন লিখি, সিম্পলের ক্ষেত্রে লিখি। আমি এটা তাড়াতাড়ি শেষ করি, হ্যাঁ। তাহলে আমি বললাম কি সিম্পল বানাতে না, তাহলে আমরা সিম্পল কেমন করে বানাবো দেখ, তানজিলকে কি তানজিল রেখে দেবো, ঠিক আছে। বিহেভস কি আমি বিহেভস রেখে দেবো, রাখলাম। এবার দেখ ইয়াজ সমান সমান আমি কি লিখবো, অ্যাকর্ডিং টু লিখবো, অ্যাকর্ডিং টু লিখবো, লিখলাম, অ্যাকর্ডিং টু লিখলাম। এবার অ্যাকর্ডিং টু লিখলাম, ভালো কথা। টুর পর এখানে সাবজেক্ট আমাদের বাদ চলে যাবে, টুর পর হয় কি ভার্বের কি বেস ফর্ম হয় না, তাহলে আমরা করতে পারি কি যে থিঙ্ক, ঠিক আছে, অ্যান্ড কি বিলিভ, করতে পারি না, অবশ্যই করতে পারি। কিন্তু এখন বিষয় হয়েছে যেখানে কি এটা নির্দিষ্ট হয়েছে যে থিঙ্ক আর বিলিভ,
মানে এই ভাবনা আর বিশ্বাস কার, এটা কি নির্দিষ্ট হয়েছে? এটা কি নির্দিষ্ট হয়েছে যে কার ভাবনা বিশ্বাস? এটা তো নির্দিষ্ট হয়েছে না। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেখানে এই যে হিটা আমাদের সাবজেক্ট ফর্মে আছে, হি কি সাবজেক্টে বসে কি, নাউন প্রোনাউন বসে না? তাহলে আমরা করতে পারি কি, যে এখানে হিটাকে আমরা চেঞ্জ করতে পারি। কেমন করে চেঞ্জ করতে পারি? যে হিকে কি আমি একটা অ্যাডজেক্টিভ বানাতে পারি, কারণ হিয়ের অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, হিজ হয় না? এখানে আমি কি হিজ করতে পারি, কি করতে পারি, হিজ করতে পারি। হিজ কি থিঙ্ক অ্যান্ড কি বিলিভ, হিজ থিঙ্ক অ্যান্ড বিলিভ, হিজ কি থিঙ্ক অ্যান্ড বিলিভ, আমি এভাবে করে করতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল কি ভাই আমাদের, এটা হয়ে গেল কি আমাদের সিম্পল। তাহলে এবার তোমাদের সবার কাছে লাস্টে একটা প্রশ্ন, তোমাকে বলতে হবে যে থিঙ্ক এখানে কোন পার্টস অফ স্পিচ। এটা কিন্তু সিম্পল, হ্যাঁ, এটা মানে অফলাইনে আমি আরও এক্সপ্লেন করে বোঝাচ্ছিলাম, তাই এখন দেখ যে এখন এনার্জি এসছে না। আচ্ছা এখানে বলতো যে থিঙ্ক কোন পার্টস অফ স্পিচ, বল এখানে থিঙ্ক কোন পার্টস অফ স্পিচ, দেখি কে কে পারো উত্তর দে। দেখি বলো, 40 মিনিট হতে এসছে অলরেডি। আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সুন্দর। আচ্ছা তোমার আমি খেয়াল করিনি। এ ডবল সি আরও ডিআইএনজি, এ ডবল সি আরও, এ ডবল সি আরও ডিআইএনজি, কি ভালো বানান ভুল রে, অ্যাকর্ডিং বানান ভুল হয়েছে। এ ডবল সি আরও, আচ্ছা ও আর হতো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মিস্টেক, হ্যাঁ ও আর, মিস্টেক, হ্যাঁ ও আর মিস্টেক, হ্যাঁ মিস্টেক, মিস্টেক ভুল আছে, হ্যাঁ খেয়াল করিনি আমি। আচ্ছা দেখ, এই দেখ জ্যোতি ঠিক উত্তর দিয়েছে, জ্যোতি ঠিক উত্তর দিয়েছে। এটা কি একটা, এর একটা নাউন। এখানে কিন্তু আবার এরকম বলিস না যে ভাই এখানে তো ডাবল ফাইনাল ভার্ব আছে, তাহলে এটা কি আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স? আসলে তা না। হিজ কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ না? পজিটিভ অ্যাডজেক্টিভ না? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পর বসে কি নাউন না? তাহলে এখানে থিঙ্কটা হয়ে যাবে কি আমাদের, যদিও থিঙ্ক এটা কি আমাদের ভার্ব, কিন্তু এখানে কি এটা আমাদের নাউন। হ্যাঁ, আর একটা বিষয়, যেখানে আমি হিজটা কেন করলাম, এখানে যদি আমি টু থিঙ্ক করতাম জিনিসটা ঠিক থাকতো, কিন্তু এখানে যে টু থিঙ্ক এটা হলো কি আমাদের নন ফাইনাইট, কিন্তু এখানে বিলিভটা কি আমাদের ভার্ব আকারে থাকে গেল না, মানে ফাইনাইট ভার্ব আকারে থাকে গেল। তো এই জিনিসটাকে কি অ্যাভয়েড করার জন্য এখানে আমরা করলাম কি, যে হিজকে এক্সট্রা লাগালাম। হ্যাঁ, এটা কি ধরে আমাদের নাউন। এখন তুই এভাবে করেও মানে একটা ভাবে বলতে পারিস যে ভাই থিঙ্ক, তো মনে করেন যে এর নর্মাল হবে কি, যে আমরা জানি যে এখানে থিঙ্কটা কি আমাদের নাউন, কিন্তু এমন অনেকজন আছে যে এখানে কি থিঙ্কটাকে ভার্ব ধরতে পারে, বলতে পারে যে সেন্টেন্সে কি আমাদের যে ডাবল ভার্ব আছে, বলতে পারে যেখানে কি আমাদের ডাবল ভার্ব আছে, মানে কি এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এরকম টাইপের সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য আমি কি করতে পারি, দেখ বিষয় হয়েছে যে সেন্টেন্সে কি আমাদের একটাই ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলা হয় কি সিম্পল সেন্টেন্স, আর একাধিক নন ফাইনাইট থাকে কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখ যে এখানে এই থিঙ্ক আর বিলিভটাকে কি আমি নন ফাইনাইট বানাতে পারি, নন ফাইনাইট বানাতে পারি। তাহলে নন ফাইনাইট আমরা কেমন করে বানাতে পারি, আইএনজি যুক্ত করে বানাতে পারি, আইএনজি যুক্ত করে বানাতে পারি। হ্যাঁ, কিন্তু বিষয় হয়েছে যে বিলিভের ক্ষেত্রে তো আর বিলিভিং হয় না, বিলিভের ক্ষেত্রে তো আর বিলিভিং হয় না। বিলিভিং কি কোন জায়গায় দেখেছিস যে আই বিলিভিং ইউ, আই কি ওকে, আই কি আই এম বিলিভিং ইউ, আই এম বিলিভিং ইউ দেখেছিস কোনদিন? ইউ আর বিলিভিং মি, মানে বিলিভের সাথে কি আইএনজি দেখেছিস কোনো সময়? দেখেছিস কি? অবশ্যই দেখিস নি। তাহলে এখানে দেখ যে অ্যান্ড যুক্ত দুটো জিনিস কি সবসময় সিমিলার হয়, একই হয়। তাই এখন বিষয় হচ্ছে যেখানে আমি আইএনজি যোগ করে কি এই জিনিসটা কি নন ফাইনাইট বানাতে পারছি না। তাহলে নন ফাইনাইট আমি কেমন করে বানাতে পারি? আমি পড়াছিলাম না যে কোনো ভার্বের কি V1 V2 V3 V4, মানে V1 আর V2 কি আমাদের ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট, পড়াছিলাম না? তাহলে এখানে নন ফাইনাইট বানানোর জন্য আমি কি করতে পারি, হয় কি এই থিঙ্ক ভার্বটাকে কি আমি ভিত্তি করতে পারি, অথবা কি আমি আইএনজি করতে পারি। কিন্তু এখানে কি আমি আইএনজি করবো না, কারণ কি ভাই বিলিভিং কোনো সময় করা হয় না এই জন্য। তাহলে আমি এখানে নন ফাইনাইট এভাবে করে বানাতে পারি যে থিঙ্কের ভিত্তি ফর্ম কি হয় ভাইয়া, যে হিজ কি থিঙ্ক থট, থট, ঠিক আছে, অ্যান্ড দিলাম। এবার অ্যান্ডের আগে আর পরে কি একই হয় না? তাহলে এখানে আগে ভিত্তি হয়েছে, তাহলে পরে হবে কি আমাদের ভিত্তি। তাহলে বিলিভের ভিত্তি ফর্ম কি হবে, যে বিলিভড, চেঞ্জ হলো। দেখ তাহলে এবার দেখ নন ফাইনাইট আগে থেকে গেল না, থাকলো কিনা বল, এটাও হবে আগে যেটা করলাম ওটাও হবে, তুই যেভাবে খুশি উত্তর করতে পারিস। হ্যাঁ, তো যাই হোক আমরা এন্ড করবো লাইভ। তো যাদের ক্লাস ভালো লেগেছে আমি একটা ফর্ম দেবো, তুমি ফর্মটা পূরণ করো, কোর্সে ডিসকাউন্ট দেবো। কাল ইংলিশ ফার্স্ট পড়তে হবে, হ্যাঁ সুন্দর। আচ্ছা শেষ করি। আচ্ছা, তো যাই হোক মানে এমনি আজকে মানে আমার মনে হয় যে 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস যদি অন্য দিনের সাথে কম্পেয়ার করি, এটা 1 ঘন্টারই ক্লাস হবে, মানে এক্সট্রা বাড়তি কিছু টাইম গেছে আজকে, আর ক্লাসটা অনেক স্লো হয়েছে আজকে, মানে অন্য দিনের মতো গতিশীল হয়নি। তো যাই হোক আমরা এন্ড করি, এরকম আরও মানে অসাধারণ প্রশ্ন সমাধান করবো, মানে ব্যাখ্যা দিয়ে দিয়ে আমাদের পেড ব্যাচের ক্লাসে। তো যাই হোক আমরা আজকের মতো এন্ড করি, অনেকেরই পরীক্ষা আছে মডেল টেস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার শুক্রবার দিন একবারে প্র্যাকটিস ক্লাসে দেখা হবে। আর সাবেক প্রিফিক্সের যে বেসিক পার্ট 2 আছে এটা আমরা পেড ব্যাচের ক্লাসে কালকের পরশু দিন শিখে নেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের সবার কি আমি সুস্থতা কামনা করছি, থাকো তোমরা সবাই।